আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বইটি আমরা টেক্সট বই হিসাবে আপনাদের সামনে পরিবেশন করছি, সেই বইটি মদিনা বিশ্ববিদ্যালয়ের ইলমি গবেষণা বিভাগ থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আপনারা ঘোষণায় শুনেছেন। এর নাম হচ্ছে আরকানুল ঈমান বা ঈমানের স্তম্ভসমূহ, এবং এই বইটি তাওহীদ পাবলিকেশন, পুরানো ঢাকায়, বংশাল রোডে, গুলিস্তানের কাছে। সেখান থেকে আপনারা ইচ্ছা করলে এটা কিনতে পারেন। বিনিময় মূল্য হচ্ছে 80 টাকা। এটার islamhouse.com যেটা আছে সেটাতে হয়তো অনেক অংশ নাই। যদি আপনারা এই মূল বইটা বাংলা যেটা অনুবাদ হয়েছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন যে বিষয়টি আমরা আগেও আপনাদের কাছে সতর্ক করেছি এবং আজকেও সতর্ক করতে চাই, যে যখনই আপনি কোনো বই এর বাংলা অনুবাদ পড়বেন, এই বাংলা ভাষায় সীমাবদ্ধতা রয়েছে, সেটার সমালোচনা আমরা নিয়মিত করছি, মানে আমি করছি, আপনারা শুনছেন, কারোর হয়তো ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগার পেছনে মূল কারণটা হচ্ছে অজ্ঞতা। না জানলে ভালো লাগবে না, জানা থাকলে তখন আপনার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এর কারণ হচ্ছে তাকদীর যে জিনিস আছে, এটাকে মূল আরবি বইতে যেভাবে লেখক লিখেছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, ওখানে বলা হচ্ছে যে আল ইমানু বিল কাদার, অনুবাদ হয়েছে ভাগ্যের প্রতি ঈমান। অনুবাদ ভুল। কেমন ভুল? জঘন্য ভুল। কেননা আল কাদারকে ভাগ্য বলা হয় না। ভাগ্য যে শব্দটা, সেটা আমাদের ভাষায় একটা প্রচলিত, মানে এটা ভাগ্যটা হচ্ছে সু এবং কু, এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। মানে কারোর যদি সুবিধা হয়, মানে সে অনুভব করে সুন্দর, সৌন্দর্য, সুবিধা, তারপরে সমৃদ্ধি, যত স দিয়ে যত ভালো জিনিস আছে সেগুলি থাকলে এটা হবে সুভাগ্য অথবা সৌভাগ্য। আর এটার উল্টাটা যখন হবে, মনে করেন যে কু দিয়ে যদি শুরু করেন, এগুলি সব হচ্ছে কুভাগ্য অথবা অশুভ ভাগ্য। তো এইরকম ভাগ্যের ইংরেজি হচ্ছে লাক। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এটার অনুবাদ একটা মারাত্মক ভুল। মানে ভুল, মানে জঘন্য ভুল। হ্যাঁ, এটা এই যেটাকে ভাগ্য বলা হচ্ছে এটা আল কাদার নয়। সুতরাং এই জন্য আমাদের যে অনুষ্ঠান, এটা আপনাদের শুনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আন্দাজে শুধু খালি বই কিনে পড়লে হবে না। তবুও আমরা আপনাদের সুবিধার্থে যেগুলো আছে বইগুলো, সেগুলো বলছি, যেহেতু এটা আপনাদের জন্য সহায়ক হবে জিনিসটা বোঝার জন্য। কিন্তু ভুল জিনিসটা আপনি শিখতে পারবেন না, কেননা আল কাদারের কোনো বাংলা অনুবাদ নাই। হ্যাঁ, এটা আল কাদার। তাকদীরের বাংলা অনুবাদ হচ্ছে তাকদীর, এবং এই জিনিসটা শিখেই আপনাকে কবরে যেতে হবে। আর ভাগ্য, সুভাগ্য, কুভাগ্য, অশুভ ভাগ্য, এই সকল ভাগ্য লাখ 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 জিনিসটা তো এখানে নাই। তো এটা হচ্ছে এক নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তো বাংলা ভাষা এর প্রতিশব্দ নাই, আমরা আবারও বলছি নাই। সুতরাং আপনাদের এটাকে ঠিক করতে হবে, আল কাদার। আর যে জিনিসটি আপনাদেরকে জানতে হবে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, এখনো আবারও আলোচনা করছি, এটি বারবার আমরা বলছি জিনিসটাকে বোঝার জন্য, সেটা হচ্ছে দুটো শব্দ কাছাকাছি এবং দুটোই তাকদীরের এক ধরনের, মানে রিপ্রেজেন্টেবল, মানে এটা একটা প্রতিনিধিত্ব করে। মানে একটা হচ্ছে আল কাদা। আল কাদা
এটা জানতে হবে, এটার উপরেও আপনার ঈমান আনতে হবে, এবং ঈমানের একটা পার্ট আল কাদা। তো এটা ভাগ্য টাগ্য কিছু না, এখানে ইটস নাথিং। আল কাদা মানে হচ্ছে আল্লাহর সরাসরি আদেশ, ডাইরেক্ট কমান্ড অফ আল্লাহ, হুইচ হ্যাজ ইমিনেন্ট ইফেক্ট, যেটা মানে ঘটতে যাচ্ছে, মানে ঘটার ক্ষেত্রে অত্যাসন্ন, ঘটবে। আল্লাহর একটি হুকুম বলতে পারেন সরাসরি, যেটি বাস্তবায়িত হতে যাচ্ছে অথবা মানে ঘটতে যাচ্ছে, এটাকে বলা হয় আল কাদা। এর সাথে রয়েছে আল কাদা, এই জিনিসটির ভিতরে রয়েছে অনেকগুলো প্রাকৃতিক শক্তি, ন্যাচারাল লজ, এগুলিও আল কাদার অন্তর্ভুক্ত। কতগুলো আমরা জানি আর কতগুলো আমরা জানি না। যেগুলো আমরা জানি, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অথবা চুম্বক শক্তি, তারপরে মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে আপনার এই মহাবিশ্বে যে ধরনের আকর্ষণ বিকর্ষণের জন্য যে প্রাকৃতিক ল গুলো আছে, কিছু কিছু জানা যাচ্ছে আর অনেক কিছু জানা যায় নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সাবার রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম ওখানে ইফরিত যে সিংহাসনটা ট্রান্সফার করেছিল চোখের পলকে, এটা হরাইজন্টালি কাজ করেছে। এই প্রাকৃতিক শক্তি আমরা জানি না কিভাবে একটা বিশাল বড় একটি স্ট্রাকচার, কাঠামো, সিংহাসন মানে একটা বড় একটা জিনিস যেখানে রানী বসে থাকে, সেই সিংহাসনটা চোখের পলকে, মানে এটা এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে চোখের পলকে। এই কাহিনী কোরআনুল কারিমে আছে। এটা কোন শক্তি দিয়ে এটা ট্রান্সফার হলো, এটি আল্লাহই ভালো জানেন, কিন্তু আধুনিক বিজ্ঞান সেটা এখনো বের করতে পারেনি। এই জন্য অল অটোমেটিক সিস্টেম, যেগুলো ইউনিভার্সের অ্যাফেয়ার্স গুলোকে পরিচালনা করে, কমপ্লিট কন্ট্রোল আল্লাহ তাবারক ওয়া তাআলার, সেগুলিও আল কাদার অন্তর্ভুক্ত। অর্থাৎ এটাকে অন্য কথায় যেটা বলা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাবতীয় সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বিষয়াবলীকে তিনি পরিচালনা করছেন আল কাদার মাধ্যমে। এই যে পরিচালনার কর্মযজ্ঞটা, এটাকেই বলা হচ্ছে আল কাদা। এটাও কিন্তু তাকদীরের একটি পার্ট। সুতরাং এই সকল তকদির সাথে ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে, এই 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 কথা বলা যাবে না। এটাকে শিখতে হবে আল তাকদীর। আর যখন আল কাদার শব্দটা ব্যবহার হয় তখন হচ্ছে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে প্রি রেকর্ডেড, যেটা পূর্বে লিখিত আছে, যেটা বলা হয় প্রি ডেস্টিনেশন। এটাও আসলে বেশি শুদ্ধ একটি কথা নয়, প্রি ডেস্টিনেশন, অথবা কেউ যদি বলে যে এটা একটা প্ল্যান, এটাও ততটা শুদ্ধ নয়। শুদ্ধ যেটা, সেটা হচ্ছে প্রি রেকর্ডেড, মানে আগে থেকেই এটি লিখিত আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার অ্যাবসলিউট নলেজ, তার চূড়ান্ত জ্ঞান, সেটি। এবং এই যে আল্লাহর জ্ঞান আল কাদার, এটি হচ্ছে প্রি রেকর্ডেড, বিষয়টাকে মানে তিনি লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন। এই লিখে রাখাটা নট লিমিটেড বাই টাইম ফ্যাক্টর অথবা প্লেস ফ্যাক্টর অথবা লিমিটেড সেন্স। আমরা আমাদের যে বোধ শক্তি, এটা দিয়ে আমরা বুঝতে পারছি না, অথবা সময় অথবা স্থান, এর সাথে কোনো সম্পর্ক নাই। যেমন মানে হাদিসের ভিতরে যেটা এসেছে, যেমন যে লোকটিকে জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করে নিয়ে আসবেন, মানে সে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলবে যে ইয়া রব, জান্নাতে তো কিছু খালি নেই, সবই পরিপূর্ণ হয়ে গেছে। তো সে মনে মনে অখুশি হবে। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা কবে ঘটবে বহুদিন পর, এটা আগে থেকেই তিনি জানেন। এরকম যেগুলো সবকিছু তিনি জানেন, লিখে রেখেছেন এবং তিনি জানেন, এবং এটি একটি প্রটেক্টেড প্রিজার্ভ লাউহ মাহফুজ ট্যাবলেটের ভিতরে এটা লেখা আছে। তো যেহেতু আমরা জানি না আমাদের জন্য কি লেখা আছে, we don't know what was recorded for us,
So we have to do our job to save ourselves from the hell. দুজক থেকে বাঁচার জন্য আমাদের যা যা করা উচিত সেগুলো আমাদেরকে করতে হবে। এটার জন্য তিনটি মূলনীতি। একটি হচ্ছে ইমালু, যেটা হাদিসে এসেছে, যে সকল আমল সমূহ কোরআন এবং সুন্নাতে এসেছে সেগুলো আপনি করতে থাকেন। এর ভিতরে মৌলিক আমলগুলো হচ্ছে ইবাদাত, যেগুলো আছে সেগুলোকে করতে থাকেন। তারপরে আপনার ভেতরের যে মানে আকীদা, যেটা বিশ্বাস, এই যে ঈমানের প্রত্যেকটি শাখা উপশাখাগুলোকে আপনি পরিশুদ্ধ করুন। তারপরে ওই মোতাবেক আপনার জীবন যাপনের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করেন। এটা তাতে হচ্ছে ইমালু, করে যেতে হবে। আরেকটা হচ্ছে সাদ্দিদু ওয়া কারিবু, যেটা ট্রুথ সেটা আপনাকে করতে হবে। যেটা মানে continuation of doing things what we assume true, এটা হচ্ছে সাদ্দিদু। আর কারিবু হচ্ছে যে মানে প্রথমে ফরজগুলো আদায় করতে হবে, তারপরে নওয়াফেলগুলো আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। মানে কন্টিনিউয়াসলি বিভিন্ন তসবিহ, তাহলিল, ইবাদত এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে যেতে হবে। এই তিনটি হচ্ছে কর্মসূচি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো যখন আমরা মানে মনে করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আল কাদা এবং কাদার, এই দুটাই ইন্টার রিলেটেড, হ্যাঁ, এই দুটোই ইন্টার রিলেটেড। তো এই দুটাকে বিশেষ করে আল কাদারকে আমরা তাকদীর বলি, হ্যাঁ, কাদারকে আমরা তাকদীর বলি। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এটি আপনার আমার ওই কিছু হারানো, কিছু পাওয়ানো, মানে হারানো দিনের গান অথবা কিছু চাওয়া পাওয়ার আসর, এগুলো নয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা প্রতিষ্ঠিত কতগুলো বিষয়। সুতরাং এটা ভাগ্য নয়। ভাগ্য এটার একটা ক্ষুদ্র অংশ, একটি ক্ষুদ্র অংশ হচ্ছে ভাগ্য। কারণ ওটা এটার একটা প্রভাব ভাগ্যে, মানে যেটা লাক বলা হয় সেটাতে পড়ে, এটা ঠিক আছে, কিন্তু এটা মূল বিষয় নয়। সুতরাং তাকদীরের বাংলা হচ্ছে তাকদীর। যেমন চেয়ার, টেবিল, টেলিভিশন, এগুলোর কোনো বাংলা নাই, সুতরাং এটাকে বাংলা করা যাবে না। সব বাংলা করতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারাই কবরে যেতে হবে, তখন সব শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনটি মানে গিফট করেছেন, গিফট, হিবাতুল্লাহি তাআলা, মানে তিনি উপহার হিসেবে আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন তারাই এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে, আর যারা এটা থেকে বঞ্চিত হয়েছে তারা হয়তো বুঝতে নাও পারে। এই তিনটি জিনিস কি কি? একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ রিজনিং, মানে যে কোনো একটা মানে যুক্তি সম্পর্কিত ব্যাপার স্যাপারকে বোঝার ক্ষমতা, এটাকে বলা হয় আত-তাফকিরু অথবা তাফকিরু। আত-তাফকিরু মানে আপনি চিন্তা করে জিনিসটাকে মানে বুঝতে পারেন, রিজনিং, যে হ্যাঁ এটা করতে তো হবে, এটা না আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে। হ্যাঁ, তো এই যে চিন্তার বিষয়টা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। একটি হচ্ছে ফ্যাকাল্টি অফ রিজনিং, এটা হচ্ছে এক নাম্বার, এটাকে কি বলা হয়? আত-তাফকিরু। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, সেটি হচ্ছে গাইডেন্স, হিদায়াত। হিদায়াত, তো হিদায়া হচ্ছে গাইডেন্স, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে পৃথিবীতে মেসেজ দিয়ে মানে গাইড করেছেন, এবং তার যে কিতাব, বই, যেগুলো সহিফা অথবা বই, যেমন এখন সর্বশেষ গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম, এবং এর মাধ্যমে যে গাইডেন্সটা এসেছে সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা একটা গিফট, হিবায়াতুল্লাহ। তারপরে তিন নাম্বার হচ্ছে ফ্রিডম অফ চয়েস, আল ইখতিয়ার,
মানে আপনার ভালো মন্দ বেছে নেওয়ার সামর্থ্যতা। আপনি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহর ইবাদত নাও করতে পারেন। ইচ্ছা করলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, ইচ্ছা করলে আল্লাহর প্রতি ঈমান নাও আনতে পারেন। মানে আপনার মানে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বাধ্য করছে না, কারণ আপনাকে ক্যাপাবিলিটি এবং ফ্যাসিলিটি দুটোই দেওয়া হয়েছে যতটুকু, কিন্তু এটা অ্যাবসলিউট ফ্রিডম নয়। মানে এই স্বাধীনতাটা আপনার একেবারে চূড়ান্ত স্বাধীনতা নয়, যা আপনি জান্নাত জাহান্নামও নির্ধারণ করে ফেলবেন আপনার কর্মের মাধ্যমে, মানে ইবাদতের মাধ্যমে অথবা ঈমানের মাধ্যমে, এমনটি নয়। মানে অ্যাবসলিউটলি আপনি করতে পারবেন না, কেননা ওইটা পূর্ব নির্ধারিত। অর্থাৎ আপনাকে একটা ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে কাজটি করার ক্ষেত্রে মানে ঈমান এবং যে গাইডেন্স যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিতাবে বলেছেন এবং হাদিসের ভিতরে যেগুলো এসেছে, সেটা আপনি গ্রহণ করলে আপনার জন্য ভালো, যেটা সংবাদ দিয়েছে, কারণ এটা হচ্ছে ট্রুথ, এটি হচ্ছে আল হক, এটি আল্লাহর কথা। হুয়াল হাক্কু মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে আল হক, ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ। এখন এটাকে কেন্দ্র করে আপনার কর্মসূচি যদি থাকে, তাহলে আপনি সেই কর্মসূচি করে আপনি মানে ক্রমান্বয়ে মানে কাজ করতে থাকবেন, তাতে আপনার চূড়ান্ত পরিণতি ভালোর দিকেই যাবে, যেটা আমরা আগে আলোচনা করেছি। আর এটা যদি কেউ না করে, মনে করে যে তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মানে সে আল্লাহর একটা কৌশল এর ভিতরে সে পড়ে যাবে। এটাকেই শেখ ডক্টর আল ফাউজান তিনি বলেছেন মানে আমনু মাকারিল্লাহ, যেটি কোরআনুল কারীম সূরা আল আরাফ আয়াত নাম্বার 99-তে আল্লাহ বলেছেন। এটা অনেকের কাছে হয়তো একটু পরিষ্কার নয়, এটা আমাদের বইগুলোতে এটা নাই, কিন্তু এটা একটা স্কলাররা বলেছেন যে আল্লাহর যে প্ল্যান, এখানে মাকরাল্লাহ, মাকার শব্দের অর্থ হচ্ছে যে মানে ধোঁকাগ্রস্ত করা আর কি, গোপনে গোপনে চেষ্টা করা। মানে বাইরের দিক থেকে বোঝা যাচ্ছে যে সে কিছু করছে না, কিন্তু চুপি চুপি সে নানান ধরনের পরিকল্পনা করছে। তখন হঠাৎ করে তার উপরে বিপদ আসে এবং সেটা বুঝতে পারে না এবং তার ধ্বংস হয়ে যায়। ওটাকে মাকার বলা হয়। মাকার মানে টেকনিক্যালি কৌশলগত, এটার বাংলা করা হয়েছে কৌশল, কিন্তু এটা পরিকল্পনাও বলা যেতে পারে। মানে অনুবাদের ক্ষেত্রে এখানে একটু সমস্যা রয়ে গেছে আমাদের বাংলা ভাষায়। তো ইংরেজিটা আপনারা দেখে নেবেন যে এখানে কি বলেছেন। তো আফা আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, যে তারা কি আল্লাহর কৌশল থেকে মানে নিরাপদ হয়ে গেছে? তো ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করে না। তো আপনি যদি মনে করেন যে সবকিছু যেহেতু লেখা আছে আমি কিছু করব না, আমি সাদ্দিদু ওয়া কারিবু ইমালু, এই যে তিনটি মানে কমান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। একটি কি ইমালু, মানে তোমরা কাজ করে যাও। কি কাজ করবে? শুধু রুটি পরোটা আর কাচ্চি বিরিয়ানি খাবে নাকি? প্রথমে তাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, ঈমানের শাখা প্রশংসা সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করার পরে ইবাদতগুলোর পদ্ধতি শিখতে হবে। বাংলাদেশের পদ্ধতিতে নামাজ করলে কাজ হবে না, আর বাংলাদেশের পদ্ধতিতে হজ করলে কাজ হবে না, আর বাংলাদেশের পদ্ধতিতে মানে জাকাত আদায় করলে কাজ হবে না। এগুলো বাংলাদেশের কোনো বিষয় না। এটি পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর, মানে পৃথিবী মানে হেভেন সবকিছু সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ নির্ধারিত করেছে এবং এটি সহিহ হাদিসে সংরক্ষিত আছে। সুতরাং ওটা জানতে হবে। আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানে মানে যেহেতু
আমাদের যারা বাংলা ভাষা এগুলো লিখেছে তারা প্রতিবেশী উর্দু ভাষাভাষীর উপর অতি নির্ভরশীলতার কারণে আমাদেরকে সঠিক জ্ঞান থেকে তারা বঞ্চিত করেছে, তারা আমাদের প্রতি অবিচার করেছে, অন্যায় করেছে, আমরা কোনো দোষ করিনি। কিন্তু এই লোকগুলা বাংলা না জেনেই হাবিজাবি আমাদেরকে শিক্ষা দিয়েছে। পরিণামে এখন আমরা বুঝতে পারছি যে আমরা এতদিন কি শিখলাম। অথচ আমাদের সঠিক জিনিসটি শেখার কথা ছিল। সেই দায়িত্বটা আমরা এখন পালন করতে চাই, যে মানে সঠিক জিনিসটা শিখি। কেননা সঠিক জিনিসটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা বাংলাদেশের কোনো সাংস্কৃতিক কোনো জাতীয় সম্পদ না যে বাংলাদেশ এটা তৈরি করছে। এটা দেশের কিছুই নাই। যারা দেশ দেশ করেন তাদেরকে সতর্ক হতে হবে। কেননা হিজবিয়া, যদি কেউ দেশ করে এটা জাহিলিয়া, এটা 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 হচ্ছে অজ্ঞতা, এটা হচ্ছে অন্ধকার, এটা জাহিলিয়া। কোনো কোনো ইসলামের বিধান এটা কোনো দেশের জন্য আসে নাই, এটি এসেছে সমস্ত মানব জাতির জন্য। 33টা থেকে 37টা দেশে ইসলাম আছে। সে সকল দেশের লোকদের আকীদাগুলো আপনি একটু মত বিনিময় করে জেনে নেন, দেখবেন আপনি কত পিছিয়ে আছেন বাংলাদেশে। তখন নিজেকে ধিক্কার দিবেন। না জেনে শুধু ইমোশনালি আবেগবশত হয়ে খালি বাংলা বাংলা করবেন না। তাহলে প্রথমে হচ্ছে যে কোন লোক যদি মনে করে যে আমি কিছুই করব না, সবকিছু যেহেতু লেখা আছে, সুতরাং সে কি করলো, সে আমনু মিন মানে মাকারুল্লাহ, সে মাকারিল্লাহ, আল্লাহর যে মাকারুল্লাহ, আল্লাহর যে প্ল্যান সেটার ভিতরে সে পড়ে গেল। তো এটা তো তার জন্য খারাপ। এটার দলিল কোরআনুল কারীম। আল্লাহ কি বলেছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লা কাউমুল খাসিরুন। যারা আল্লাহর এই পরিকল্পনার ভিতরে পড়ে যাবে, প্ল্যান অফ আল্লাহ, তারা কারা? আল খাসিরুন, কাউমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের আখিরাত শেষ। দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারে, কারণ দুনিয়াতে কূটনৈতিক বুদ্ধি আর যত মিথ্যা ছলনা, অনেক কৌশল দিয়ে কেউ সবাই না, কেউ হয়তো সুখে শান্তিতে দুধে ভাতে টিকে যেতে পারে, অথবা তার কয়েক প্রজন্ম টিকে যেতে পারে। কিন্তু মৃত্যু হওয়ার পর নিউ ইয়র্ক আর টরন্টোর গোরস্থানে যাওয়ার পরে শুরু হবে আসল যে বিষয়গুলো পরিষ্কার হবে, তখন সে বুঝতে হবে। কিন্তু তখন তো সেখান থেকে কেউ আসতে পারবে না। এটা হচ্ছে একটি সমস্যা। এটা হচ্ছে আরেকটি হচ্ছে যে এখন যে আমরা যে জিনিসটি করতে যাব, মানে সেটা হলো যে যে আমাদের মানে যেটা করতে হবে সেটা হলো যে আল্লাহ জানেন এটার উপরে সব সিদ্ধান্তটা হচ্ছে না। মানে আল্লাহ তাবারক জানেন, বরঞ্চ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর আল্লাহ তাবারক তাআলা যে জান্নাতে লিখে রাখলেও আমাদের ঈমান হচ্ছে যে তিনি ওই কাজটা মানে কোনো মানে একটা বিশৃঙ্খল ভাবে সেটা করেন না। তিনি তিনটি কাজের মাধ্যমে করেন। একটি হচ্ছে আল আদল, তিনি বিচার, জাস্টিস। আরেকটা হচ্ছে হিকমা, তার প্রজ্ঞা দিয়ে। আরেকটা হচ্ছে রাহমা, তার মার্সি দিয়ে। এই তিনটার সমন্বয়ে জিনিসটা সংগঠিত হবে। তো সুতরাং প্রত্যেকটি মানে পরিণামটা হচ্ছে, চূড়ান্ত পরিণামটা হচ্ছে আপনার কর্মফলের মানে কর্মের ফল এটা। তাহলে এই বিষয়টা হচ্ছে সামগ্রিক বিষয়। এখন আমরা ওই অনুবাদে একটু ফিরে যাই। তো এখানে লেখক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এটা আমরা একটু মানে আবারও বলছি, অনেকে হয়তো আমাদের ক্লাস আগে থেকে করেননি, যে জন্য একটু বলিনি, আমরা মূল আলোচনায় ফিরে যাব। সেটা হচ্ছে মরতাবাতুল কাদার। তো অনুবাদে লেখা আছে ভাগ্য, সুতরাং ভাগ্য এগুলো কেটে দিবেন, এগুলো অশুদ্ধ। লা ইয়াতিম্মুল ঈমানু বিল কাদারি ইল্লা বিতাহকীকুন আরবা'a মারাতিব। চারটি
4টি স্তর, মারাতিবুল কাদার মানে তাকদীরের 4টি স্তর, 4টি স্তরের বাস্তবায়নের মাধ্যমে তাকদীরের প্রতি ঈমান আনা পরিপূর্ণ হবে। মানে এটা হচ্ছে মূল বইতে এইভাবে লেখা আছে। 1 নাম্বার আল ঈমানু বিইলমিল্লাহি তাআলা আজালিল মুহিত বিকুল্লি শাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনন্ত জ্ঞানের প্রতি ঈমান আনা, যেটা সকল কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। এখানে লেখা আছে সকল বস্তুকে, অনুবাদে এটা বস্তু না, সকল কিছু, সবকিছু। এটি মানে ম্যাটেরিয়াল হতে পারে, মেটাফিজিক্যালও হতে পারে, মানে সবকিছু কিছু। অনুবাদ একটু সতর্ক হতে হবে। আল ঈমানু বিইলমিল্লাহি তাআলা আজালিল মুহিত বিকুল্লি শাই, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে উনি ক্রিয়েট করার আগে থেকেই জানেন, কারণ এটা তার একটা গুণ। তারপরে মানে তিনি প্রথমে লিখে রেখেছেন, তার অনেক পর ক্রিয়েট করেছেন। মানে মানে 50,000 বছর আগে তিনি এটা লিখে রেখেছেন। লিখে রাখার আগে তিনি জানেন, তার জানার কোনো শুরু নাই। কবে থেকে জানেন এটা মানে আমরা বলতে পারবো না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পূর্বে কেউ নাই। উনি হচ্ছেন প্রথম, হুয়াল আউয়ালু। সুতরাং তিনি জানেন, তার জানাটা চূড়ান্ত, সবকিছু জানেন। এটার উপর ঈমান আনতে হবে প্রথমে। তারপরে হচ্ছে আল ঈমানু বিল কিতাবা ফিল লাওহে মাহফুজ লাম্মা ইলমুল্লাহি মিনাল মাকাদির। লাওহে মাহফুজে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো জানেন সেগুলোকে তিনি মানে লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, রেজিস্টার করে রেখেছেন। এটার প্রতি ঈমান আনতে হবে। এটা তো এটা হাদিসের ভিতরে এসেছে যে মানে এখানে যে হেভেন এবং পৃথিবী, আসমান আমরা বলি না, কারণ এটা হেভেন এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব কিছুর, এখানে অনুবাদে প্রচুর ভুল আছে, আমি দুঃখিত মানে বারবার তার ভুলগুলো বলাতে, কিন্তু কিছু করার নাই, এটা আকীদার বিষয়। এখানে বাংলা সম্মানিত ভাই তিনি লিখেছেন, মানে আল্লাহ তাকে জাযা খায়ের দেখ, কিন্তু উনি অনেক ভুল করেছেন। এখানে সৃষ্ট জীবের, এখানে সৃষ্ট জীব না তো, সবকিছু মানে সবকিছু মানে সবকিছু জিনিসগুলোকে তিনি মানে এটা লিখে রেখেছেন। খালায়েক সৃষ্টির সবকিছু, জীব না বরঞ্চ এভরিথিং যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা মেটাফিজিক্যাল মানে যেটা ধরা যায় না, যেমন সময় আল্লাহ সৃষ্টি করেছেন, সময়। তারপরে প্রাকৃতিক শক্তি, এগুলো তো দেখা যায় না, কিন্তু এগুলো সৃষ্টি করেছেন, বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন বিভিন্ন ডাইমেনশনে। সুতরাং সমস্ত সৃষ্টিগুলো তিনি করেছেন। হেভেন এবং পৃথিবী, এটি হচ্ছে 50,000 বছর পূর্বে তিনি সবকিছুর তাকদীর লিখে রেখেছেন, রেকর্ডেড। তারপরে হচ্ছে আল ঈমানু বিমাশিয়াতিল্লাহি নাফিজাতি ওয়া কুদরাতি শামিলা, যে আল্লাহর যে মাশিয়াতিল্লাহ, নাফিজাত মানে হচ্ছে যেই ইচ্ছাটা বাস্তবায়ন মানে হয়েছে, অথবা প্রবল কার্যকরী ইচ্ছা, এই অনুবাদটা ঠিক আছে, কার্যকরী ইচ্ছা বিমাশিয়াতিল্লাহ। তো এখানে আমরা গত ক্লাসে বলেছি যে এটাকে মাশিয়াতিল্লাহ বলতে হবে। যখন আপনি তাকদীরের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাটা বলবেন, তখন ইচ্ছা দুই প্রকার হয়ে যাবে। একটা হচ্ছে ইরাদাতুল কাউনিয়া আর ইরাদাতুল শারঈয়া। যেটা ইরাদাতুল কাউনিয়া, এটি প্রবল, এটি শক্তিশালী, কেননা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দ, অথবা ভালো নাও বাসলেও এটা ঘটবেই। আর ইরাদাতুল শারঈয়া, এটি আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু নাও ঘটতে পারে। সেই জন্য
প্রথমটাকে মাশিয়াতিল্লাহ বলি, যে এটার বাংলা মাশিয়াতিল্লাহ, এটার কোনো বাংলা নাই। সুতরাং বাংলা ভাষার নিয়ে কবরে যাওয়া যাবে না, বরঞ্চ কিছু আরবি জেনে কবরে যেতে হবে। বিমাশিয়াতিল্লাহ, কম্পিউটারের বাংলা নাই, তো কম্পিউটার জেনে তো কবরে আমরা যাচ্ছি, টেলিভিশন বাংলা নাই, এরকম অনেক শব্দ আছে। তো এরকম বিষয়গুলো বিমাশিয়াতিল্লাহ নাফিজাতি ওয়াল কুদরাতি শামিলা, তার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শক্তি, এই যে শক্তি মানে শক্তিটা প্রবল পরাক্রান্তশীল, মানে যে কোনো শক্তির মোকাবেলায় তিনি শক্তিমান, মানে এটি ঘটবেই। এবং সেই শক্তির সাথে তার যে কার্যকরী ইচ্ছা মাশিয়াতিল্লাহ, সেটার বাস্তবায়ন মানে হচ্ছে আমরা যে ইচ্ছা করছি অথবা অন্য কেউ ইচ্ছা করছে, সেই ইচ্ছা আমরা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করেন। সেক্ষেত্রে মানুষের ইচ্ছা করে যে অপকর্মগুলো করে, যে মনে করেন বেবিচার করছে, ইচ্ছারই তো বহিঃপ্রকাশ। আপনার থিঙ্কিং, যে কোনো একটা অপকর্ম হোক আর সুকর্ম হোক, ভালো কাজ হোক, সবকিছু তার ইচ্ছার, তাকে তার যে থিঙ্কিং প্রসেস, তার গোল ডাইরেকশনটা থাকে তার মনের ভিতরে, তারপরে কাজটা কাজে পরিণত হয়। তো ওটা যখন সে করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইচ্ছাটা তখন প্রবল থাকে, যদি তখন এটা সংগঠিত হয়, না হলে কাজটা যতই সে চাক করতে পারবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এটি তাহলে। আর চতুর্থ নাম্বার হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহি খালিকু কুল্লি শাই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছুর মানে সৃষ্টি করেছেন, সবকিছু। এই চারটা জিনিসকে উপরে পরিপূর্ণ ঈমান মানে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে হেডলাইন চারটা। আবারও বলছি, একটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে অনন্ত জ্ঞানের মাধ্যমে তিনি সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন, এবং তিনি যেগুলো জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলো কে মানে হ্যাপেন, এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সবকিছুর পরিণতি এবং কর্মসূচি, কর্মপদ্ধতি লিখে রেখেছেন, যা কিছু ঘটবে এবং তার কার্যকরী ইচ্ছা ব্যাপক শক্তি মাধ্যমে বাস্তবায়ন হবে, এটির প্রতি ঈমান। এবং আল্লাহ সকল সৃষ্টিকর্তা, সকল সৃষ্টি, এখানে অনুবাদ করা হয়েছে বস্তু। আল্লাহু আকবার। এই সকল অনুবাদে সমস্যা আছে, বুঝছেন, এখানে বস্তু হবে না, এটা সব কিছুকে সৃষ্টি করেছে। কারণ পরের আয়াতটা যদি দেখেন, সূরা আস-সাফফাত, আল্লাহু খালাকাকুম ওমা তা'মালুন, এখানে কি বস্তু আছে নাকি? এখানে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের মানে আমরা হচ্ছে বস্তু, ঠিক আছে, কিন্তু ওমা তা'মালুন, আমাদের কর্মকেও সৃষ্টি করেছেন। তো কর্মটা কি দেখা যায়? এই যে আমি কথা বলছি, কথাটা কি আপনারা দেখতে পারবেন? হ্যাঁ, আপনি যে ঘৃণা করছেন, এটা কি দেখা যাবে? আপনি যে ভালোবাসছেন, এটা কি দেখা যায়? এগুলো তো বায়বীয়, এগুলো হচ্ছে একটা অ্যাকশন, মানবিক কাজ। সুতরাং সবকিছু যাই হোক, মানে ওইভাবে যেভাবে আমরা বলছি আপনাদেরকে, মানে পদ্ধতিগুলো নির্দেশনা দিচ্ছি, সেভাবে মূল বইটা পড়ার সময় শুদ্ধ করে নেবেন। তারপরে এই যে আকসিমু তাকদিরু, তাকদিরের প্রকার সমূহ, এটি হচ্ছে প্রথম প্রকার। মানে তাকদির ওই চারটি বিষয়ের উপরে, মানে ভালো কাজ, কর্মকাণ্ড, সবকিছু, কর্ম এবং যে করছে, কর্মী এবং কর্ম, এই দুটাই আল্লাহর সৃষ্টি। এইভাবে আপনারা মানে যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। শয়তান একজন কর্মী, তার কাজ কি? শয়তানি করা। ডাকাত একজন কর্মী, তার কাজ হচ্ছে ডাকাতি করা, এরকম। চোর একজন কর্মী, তার কাজ হচ্ছে চুরি করা। একজন মানে মানে মুসাল্লি, তিনি একজন কর্মী, তার কাজ হচ্ছে সালাত পড়া, এরকম নামাজ পড়া। তাহলে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মগুলোকে সৃষ্টি করেছেন।
তার মানে সবকিছুকে সৃষ্টি করেছেন। এটা বস্তু, এই অনুবাদটা ভুল। এটি সবকিছু সৃষ্টি করেছেন, সব বস্তু নয়। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে তাকদিরুল, এখানে তাকদিরের প্রকার আকসিম ভাগ করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা তাকদিরুল আম লিল জামিইল কাইনাত, যে সমস্ত মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত যে সৃষ্টি আছে, সবকিছু সৃষ্টি জগতে যা আছে প্রাকৃতিক এবং বস্তু সবকিছুর একত্রে তিনি তাদের তাকদির লিখে রেখেছেন। ভাগ্য না, তাকদির লিখে রেখেছেন, পরিণতি। এটি হচ্ছে একটি ভাগ। তারপরে তাকদিরুল উমরি, এটাকে বলে মানে সারা জীবনের জন্য মানে তাকদির লিখে রাখা। এটি কখন লেখা হয়? যখন মালাকাল আরহাম, জরায়ুর একটি ফেরেশতা আছে, অ্যাঞ্জেল অফ ইউটেরাস, অ্যাঞ্জেল অফ ইউটেরাস যখন মাতৃগর্ভে 120 দিন যাওয়ার পর যখন রূহ ফুঁকে দেয়, তখন এই 4টা জিনিস যে লেখা হয়, তখন তার সারা জীবনের তাকদিরটা লেখা হয়। এটি হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার প্রকার হচ্ছে বাৎসরিক, যেটাকে বলা হয় তাকদিরুল সানাউই অথবা তাকদিরুল হাউলি, যেটি শবে কদর, লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেন। আর আরেকটি হচ্ছে তাকদিরুল ইয়াউমি, এটা হচ্ছে প্রতিদিনের একটি তাকদির। প্রতিদিনের একটি তাকদির। এইভাবে 4টি ভাগে ভাগ করেছে। তো এইভাবে জিনিসটাকে মনে রাখতে হবে। এগেন, আর এটা বেশি আলোচনা করা ঠিক হচ্ছে না, এটা আমরা অনেকবার আলোচনা করেছি। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, যে এই তাকদিরের বিষয়গুলা যদি আপনি মানে সবগুলো শাখা উপশাখা উপরে যদি আপনি বিশ্বাস না করেন, ঈমান না আনেন, তাহলে সমস্যাটা কি? আমরা আগেও বলেছি, আবারও বলছি, আজকে 2টো জিনিস হবে। একটি হচ্ছে কিতাবুল ঈমান সহিহ মুসলিমের প্রথম হাদিস, যে হাদিসে ইরাকের বসরা নগরীতে কিছু লোক, তারা সমস্ত ইবাদত করত, কিন্তু তারা তাকদীরের বিশ্বাস করত না। বস্তুবাদী মানুষ আর কি, যে ইন্নাহু কাদ যাহারা কিবালিনা নাসুন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়ে, ইয়াতাফাক্কারুন, তারা এটা নিয়ে চিন্তা গবেষণা করে, লিইলমা, তাদের জ্ঞান নিয়ে, যাকারা মিন শানিহিম ওয়া আন্নাহুম ইয়ারজিউনা আন লা কাদারা, তারা তাকদীরের কে বলে তাকদীর বলে কিছু নাই। এই লোকগুলার কর্মকাণ্ড মানে তারা দ্বীন ইসলামের সবকিছু করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোতে বিশ্বাস করে, কিন্তু তাকদীরের ক্ষেত্রে তারা বলে যে তাকদীর বলে কিছু নাই। ওয়া আন্নাহুম ইয়াজউমুনা আন লা কাদারা, তাকদীর বলে কিছু নাই, মানে নাথিং টু ডু উইথ, মানে মানে তাকদীর বলে কিছু নাই, এটি তারা এটা দাবি করে। এই লোকদের এই কর্মকাণ্ড শুনে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি যে কথাটা বলেছেন, এটাই আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বলেছিলেন, ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর হাতে মানে যার কাছে আব্দুল্লাহর প্রাণ, ইবনে ওমরের প্রাণ, তার শপথ নিয়ে আমি বলছি, লাউ আন্না লা আহাদিহিম মিসলা উহুদিন যাহাবান আনফাকাহু, যে তারা যদি কেউ একজন, মানে বসরা নগরীর ওই লোকগুলো যারা তাকদীরকে অস্বীকার করত, তাদের যে কোনো একজন যদি উহুদ পরিমাণ পাহাড়ের সমান স্বর্ণ ফি সাবিলিল্লাহ দান করত। পৃথিবীতে এখনো পর্যন্ত যত ধনী আছে, উহুদ পাহাড়টা অনেক বড়, এটার এই পরিমাণ স্বর্ণ আদৌ পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক,
এটি একটি মানে প্যারাবল, একটা উদাহরণ হিসেবে তিনি বলেছেন, এই পরিমাণ স্বর্ণ যদি সে উপার্জন করে এটা যদি দান করে আল্লাহর রাস্তায়, মা কিবাল আল্লাহ মিনহু হাত্তা ইউমিনাল কদর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মানে এই দানটাকে, এই নেক আমলটাকে গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত সে তকদিরের প্রতি ঈমান না এনেছে। অর্থাৎ আপনার আমার নামাজ, রোজা, 2টা হজ, 3টা উমরা, যা যা করেছেন বছরে বছরে, মানে নামাজ, ইতিকাফ, কোরআন তেলাওয়াত, এই যে আমলগুলো, এগুলো নষ্ট হয়ে যাবে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকদীরের প্রতি ঈমান কবুল না করবেন, মানে তাকদীরের প্রতি ঈমান আপনার পরিপূর্ণতা লাভ না করবে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ, এখানে আবেগ বর্জিত ভাবে আপনাকে জিনিসটা বিবেচনা করতে হবে। আর কিতাবুল কাদার, তিরমিজিতে একটি হাদিস রয়েছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি বর্ণনা করেছেন মানে আল আতা, আপা ক্বালা আপা। আমরা যখনই হাদিস পড়ি দেখবেন যে আপা এই নামটা প্রায় আসে, আপা, আইন ত আলিফ হামজা, আপা। অনেকে হয়তো বুঝতে পারে না যে এটা কি। এটা উনি হচ্ছেন তাবেঈন আল কাবীর, সুবহানাল্লাহ। আতা তার পুরো নাম হচ্ছে আতা ইবনু আবি রবাহ। তাকে বলা হতো মক্কার ফকিহ। মক্কা নগরীতে তিনি বসবাস করেছিলেন এবং মক্কাতে যত ফকিহ ছিল তাদের সবার থেকে তিনি ছিলেন সবার চেয়ে বড়। তিনি সাহাবীদের কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন। আপা, এই আপা তার একটি চোখ অন্ধ ছিল এবং তিনি কৃতদাসের ছেলে ছিলেন। তো আপা রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তাবেঈন, বিশিষ্ট তাবেঈন। তিনি বলছেন ফালাকিতুল ওয়ালিদ ইবনু উবাদা বিন সামিত সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপা মানে একজন উবাদা বিন সামিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার ছেলে উবাদার সাথে তিনি দেখা করেছিলেন এবং তখন তাকে জিজ্ঞাসা করেছিল ফাসাআলতুহু মা কানাত ওয়াসিয়াতু আবিক ইনদাল মাউত, তোমার আব্বা মৃত্যুর সময় তোমাকে কি ওসিয়া করেছে। তো দেখেন সাহাবী মানে মৃত্যুর সময় তার ছেলেকে কি ওসিয়া করে, এটা আমাদের মতো না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সে তার ছেলেকে মৃত্যুর সময় ডেকে কি ওসিয়া করেছে এই কথাটা জানতে চাচ্ছে কে? আপা। আমরা তো মানে এটার খোঁজও রাখি না, অথচ কি সুন্দরভাবে সে একটি সাহাবী মৃত্যুর সময় তার ছেলেকে কি বলে গেছে সেটা সে জানতে চাচ্ছে, এবং এটি ইমাম তিরমিজি তার হাদিসে তুলে ধরেছেন। ওয়ালাম, তিনি বলছেন, কে বলছেন? এই যে মানে সাহাবী জালিল ওবাদা বিন সমাদ, তিনি বলছেন দাআনি, এই আমার ছেলে আমার কাছে আসো, ইয়া বুনাইয়া, এ আমার ছোট ছেলে অথবা আমার সন্তান, তুমি আসো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, কথাটা হবে ইত্তাকিল্লাহ। এটা আমাদের সমাজে নাই, আমরা এই 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 জিনিসটা শিখতে পারি নাই। যাই হোক, এটা বাংলাদেশের ঐতিহ্য বলে একটা কথা আছে, ভালো জিনিস তো দেশে আসে না, এটা আরব দেশে আছে। আপনারা যদি মিডল ইস্টে ভ্রমণ করেন দেখবেন যে প্রায় লোকই ঝগড়াঝাটি করার সময় এই কথাটা বলে, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। এটার মানে হচ্ছে যে ইত্তাকিল্লাহ মানে একটা অর্থ হচ্ছে যে যে তুমি আল্লাহকে ভয় করো। এটা আসলে ভয় করো না, এটা হচ্ছে যে তুমি আল্লাহর কাছে আশ্রয় নাও, প্রোটেকশন নাও। ইত্তাকিল্লাহ মানে তাকওয়া, মানে হচ্ছে যে আল্লাহ আশ্রয়, এসে নিরাপদে থাকবে। তো ইত্তাকিল্লাহ এটা বললে রাগ করতে নাই, মানে এটা কোনো গালি না, এটা হচ্ছে তাকে রিমাইন্ডার দিচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করো। এটা
তো আল্লাহকে তো যে বলছে সেও ভয় করে, কিন্তু তাকে একটু বলছে আর কি, মানে তাকে তাস্কির করছে, মানে 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 রিমাইন্ডার দিচ্ছে ইত্তাকিল্লাহ। যেমন এখানে মৃত্যু সজ্জায় সাহাবী ওবাদা বিন সামিত তার ছেলে আল ওয়ালিদ তাকে বলছে ইত্তাকিল্লাহ। তো মৃত্যুর সময় ছেলেকে ডেকে আদর করে ইয়া বুনাইয়া ইত্তাকিল্লাহ, তাকে কি গালিগালাজ করছে নাকি? কিন্তু এভাবেই তারা কথা বলতেন। সুবহানাল্লাহ। আমরা এই স্টাইল, এগুলো তো আমাদের বইগুলোতে লিখেও না, আর আমরা জানিও না। ইত্তাকিল্লাহ যদি কোনো লোক বলে আপনাকে, মানে তখন আপনি এটার জবাবে কি কি বলবেন? আপনি বলবেন যে আল্লাহুম্মা আজআলনি মিনাল মুত্তাকিন, আল্লাহুম্মা আজআলানি মিনাল মুত্তাকিন, ও আল্লাহ আমাকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দাও, এটা বলতে হয়। ওয়া'লাম আন্নাকা লান তাত্তাকি আল্লাহু হাত্তা তু'মিনা বিল্লাহি ওয়া তু'মিনা বিল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি। এই যে সাহাবী, সে চূড়ান্ত কথাটা তার ছেলেকে বলে দিয়েছে, এ আমার ছেলে, ওয়া'লাম তুমি জেনে রাখো, আন্নাকা লান ইয়াত্তাকিয়া আল্লাহ, তুমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবে না, হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর উপরে ঈমান না আনবে, এবং ওয়া তুমিনু বিল কদরি কুল্লিহি খাইরি ওয়া শাররি, যতক্ষণ পর্যন্ত তুমি তাকদীরের প্রত্যেকটি বিষয়ের উপরে ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবে না। দুটো জিনিস তাহলে, মানে সে বলছে তার ছেলেকে লান তাত্তাকিয়াল্লাহা হাত্তা তুমিনু বিল্লাহ ওয়া তুমিনু, আবার বলছে ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদীরের সবকিছুর উপরে ঈমান এবং আল্লাহর প্রতি ঈমান, এই দুটো ঈমান অর্জন না করলে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা হয় না। আমাদের ধারণা কি যে রোজা রাখলেই তাকওয়া অবলম্বন করে, ওখানে আল্লাহ কিন্তু বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে হয়তো তোমরা, সম্ভাবনা আছে তাকওয়া অর্জন করতে পারো, করবে না, করতে পারো, সম্ভাবনা আছে। রোজা হচ্ছে একটা ইবাদত, আপনাকে আকীদা শুদ্ধ করতে হবে। তো আপনি যে খালি বছরের পর বছর রোজা রাখছেন আর মনে করেছেন যে আপনার তাকওয়া পরিপূর্ণ হয়েছে, এই হাদিসটাকে কি বলছে? এই হাদিসটা কি বলছে? বলছে যে হে আমার ছেলে, তুমি জেনে রাখো, ওয়া'লাম আন্নাকা লান তাত্তাকি আল্লাহ হাত্তা তুমিনু বিল্লাহ ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি। ও আমার ছেলে, তুমি যদি তাকদীরের প্রত্যেকটা বিষয়ের উপরে যদি তুমি ঈমান না আনো আর আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে তুমি আল্লাহর প্রতি তাকওয়াদারী হবে না। সাথে রইল খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ। এবং তারপরে তিনি বলছেন, সাহাবী জলিল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফাইন মুত্তা আলা গায়রি, তুমি যদি এটা ছাড়া মরে যাও হে আমার ছেলে, মানে এখন বাবা ছেলেকে বলছে, মানে বাপ তো মারা যাচ্ছে, পিতা মৃত্যু সজ্জায়, কিন্তু ছেলেকে বলছে তুমি যদি মরে যাও এই এই দুটো কাজ না করে, হাজা দাখালতান নার, তাহলে তুমি দোজখে যাবে। তাহলে বোঝা গেল যে সাহাবী তার ছেলেকে বলেই দিয়েছে যে সাহাবী কত বড় সাহাবী, সাহাবী জলিল, সুবহানাল্লাহ, উবাদাহ মিন সামাদ সাহিব রাসূলুল্লাহ, তার মতো সাহাবী, তার ছেলে আল ওয়ালিদ তাকে পরিষ্কার করে বলে দিয়েছে সাহাবীর ছেলে হইলেও তুমি জান্নাতে যেতে পারবে না। কোথায় যাবে? জাহান্নামে। ফাহাজা দাখালতান নার, বাংলাদেশের মতো না। আমার আব্বা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ আর আমার নাম হচ্ছে আব্দুর রহমান, তার পুত্র, মানে নাম হয়ে গেছে, তার কি কাম। বাংলাদেশে আমার জন্ম, খালি হালাল মাংস খাই আর বিরিয়ানি আর মাঝে মধ্যে নামাজ পড়ি আর রোজা রাখি, জান্নাতে যাওয়া যেতে পারবে না। ও দাখালান নার, আগুনে যেতে হবে। কারণ
তাকদীরের প্রতি তার ঈমান নাই। ফা ইন মুত্তা আলা গায়রি হাযা দাখালতান নার। এটি হচ্ছে তিরমিজির হাদিস। তাহলে দুটো জিনিস পরিণাম, যদি তাকদীরের সমস্ত বিষয়ের উপরে আপনি যদি ঈমান না আনেন, তাহলে একটা হচ্ছে আপনার যতই আমল করেন সেগুলো গ্রহণ করবে না আল্লাহ, আর একটা হচ্ছে যে আপনি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারবেন না, কারণ আংশিক তাকওয়া হবে। হ্যাঁ, এটা আর পরিণামে হচ্ছে আগুনে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সুতরাং এই দুটি হচ্ছে। আর মানুষের ভিতরে যখন তাকদীর বিষয়ের উপরে যখন মানুষ অবিশ্বাস করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা শাস্তি দিবেন। শাস্তি এক, ইয়াকুনু উম্মতি কাসফুন মাসখুন যালিকা ফিল মুকাজ্জিবিন বিল কদর। আমার উম্মত, শেখ আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন, মিশকাত আল মাসাবির হাদিস নাম্বার 102, যে আমার উম্মতে তারা দেখতে পাবে যে তাদের উপরে কি হচ্ছে, খাসফুন মানে ভূমিকম্প হচ্ছে, মাসখুন, মাসখুন মানে হচ্ছে যে মানুষ পশুতে পরিণত হচ্ছে। মানুষ, বাংলাদেশে দেখেন না যে অনেক সময় বাচ্চা হয়, বাচ্চাটা দেখা যায় যে গরুর বাছুরের মতো দেখতে। মানুষের বাচ্চা, তার একটা লেজ আছে, এরকম দেখা যায়। হ্যাঁ, এরকম মানুষের বাচ্চা বিভিন্ন পশুর আকৃতি ধারণ করেছে, এটা এটা হতে পারে। অথবা মানুষ নিজেই বিভিন্নভাবে পশুর মতো হয়ে যেতে পারে দেখতে। এটাকে বলা হয় ট্রান্সমিউটেশন ইনটু অ্যানিমেল। এটা এখনো মানে অ্যাডাল্ট হিউম্যানে আমরা হয়েছে কিনা আমি নিজে জানি না, হতেও পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসখুন, যে ইয়াকুনু উম্মতি খাসফুন মাসখুন যালিকা ফিল মুকাজ্জিবিনা বিল কদর। কারণ এটা কেন হবে, যেহেতু তার উম্মতের লোকেরা মানে তকদিরকে অস্বীকার করছে। তকদিরকে অস্বীকার করলে শাস্তি দুনিয়াতে দিবে মূলত দুই ভাবে। একটা হচ্ছে আর্থকোয়েক, ভূমিকম্প। তো ঢাকা শহরে যে ধরনের তকদিরের অবস্থা, মানে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের জনবহুল ঢাকা শহর, খালি মানুষ ফ্ল্যাট কিনতেছে, ফ্ল্যাট, ফ্ল্যাটের পরে ফ্ল্যাট কিনতেছে, যে ওখানে একটা ভূমিকম্প যদি হয় খাসফুন, কারণ বাংলাদেশের মানুষের তকদিরের ইমানের অবস্থাটা কতটুকু, তাহলে অবস্থাটা কি হবে। আর মাসখুন হচ্ছে ট্রান্সমিউটেশন, মানুষ যখন পশুর মতো তার চেহারা হয়ে যাবে, অথবা মানুষ নিজেই ফিজিক্যালি মিউটেটেড হয়ে পশুর মতো কিছু আকার অথবা রূপান্তরে পরিণত হবে, অথবা মানুষের শরীর থেকে মানুষের মানে মানে মায়ের পেট থেকে পশুর মতো বাচ্চা হওয়া শুরু করবে। যে মানুষের বাচ্চা না, এটা হয়তো ছাগল অথবা মানে বকরি অথবা বাছুর এরকম বাচ্চা হবে। এরকম এরকম হয়, মাঝে মাঝে দেখতে পাবেন পত্র পত্রিকায়। এটির কারণ হচ্ছে যে উম্মতের ভিতরে তাকদীরকে অস্বীকার করছে তারা, ফিল মুকাজ্জিবিনা ফিত তাকদীর। এবং এটা শেষের জামানায় এটা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাফু আলা উম্মতি মিন বাদি তুকাজ্জিবান বিল কদর। আমি ভয় করছি আমার উম্মত, আলা উম্মতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মানেটা কি, মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, কিন্তু তকদিরে বিশ্বাস করে না। মিন বাদি তুকাজ্জিবান বিল কদর, তখন তারা কি করে, ও তাসদীকান বিন নুজুম, তারা আকাশের তারায় বিশ্বাস করে, আকাশের তারায় বিশ্বাস করে। এটা আমাদের সমাজে আছে কি নাই? আছে। আমাদের সমাজে দেখবেন যে আংটি পরে থাকে, আংটি, বিভিন্ন ধরনের আংটি। একটা হলো বৃহস্পতির জন্য একটা, মঙ্গলের জন্য একটা, বুধ বৃহস্পতি আমার তুঙ্গে, তারপরে মঙ্গল গেছে, শনির দশা শেষ হবে কবে, এরকম গান বাজনা আছে না, ওই বৃহস্পতি শনি রবি সোম মঙ্গল বিভিন্ন কাছের জন্য আংটি পরে থাকে। এই যে বড় বড় মৌলানাদেরকে দেখবেন ওয়াজ করে,
হাতের ভিতরে 4-5টা আংটি পরে থাকে, এক এক আংটির এক এক গ্রহ নক্ষত্রের জন্য পড়ে। এটা করা মানে হচ্ছে সে তাকদীরে থেকে সরে এসেছে, কেননা ওটাকেই সে বিশ্বাস করছে, তাসদীকান বিন নুজুম। এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা হচ্ছে তার উম্মতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট। এটা হচ্ছে লিশারিরিল উম্মতি ফি আখিরিজ জামান, শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে কিছু নিকৃষ্ট লোকের আবির্ভাব হবে। তারা যেটা করবে, ওয়া উখিরাল কালামু ফিল কাদারি, তারা তাকদীর সম্পর্কে কোনো কথাবার্তা বলবে না। এখন কিন্তু হয়ে গেছে এটা। হাদিসটা আবার শুনেন, এই হাদিসটা শেখ আলবানী সিলসিলাতি সহিহা হাদিস নাম্বার 1124 আর সুন্নাহ কিতাবুস সুন্নাহ এখানে হাদিস নাম্বার 305। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উখিরাল কালামু ফিল কাদারি, আমার উম্মতের মানুষজন তকদির সম্পর্কে আর কথাবার্তা বলবে না, পিছিয়ে দিবে। এখন যেমন আছে যে আপনারা ইউটিউবে লেকচার দেখেন, মানে তকদির সম্পর্কে কোনো আলোচনা নাই, তকদির বলে কিছু আছে কিনা সেটা তার এত খালি ওই ভালো কাজ, মানুষকে ভালোবাসতে হবে, ঐক্য দরকার, মানে এইটা দরকার, নামাজ পড়েন, রোজা রাখেন, ইফতারি করেন, সেহরি খান। তকদির ভাই একটু শিখা দরকার ছিল, যে তকদির বলে আরে রাখেন তকদির, ভাগ্যে যা আছে তাই হবে। এগুলি বলে সমাজে তকদিরের উপরে কথাটা স্থগিত করে দিয়েছে কারা? বাংলাদেশের উলামা, বাংলাদেশের মুসলিম। এ কথাটা হাদিসে এসেছে যে শেষ জমানায় আমার উম্মতের লোকরা তকদির সম্পর্কে কথাবার্তা বন্ধ করে দিবে। কথাবার্তা বলে তকদির সম্পর্কে কোনো কথা নাই, যে খালি মুসা আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী বলেন, আর কে কিভাবে রুটি বানাইলো, আর কে কিভাবে জান্নাতে গেল, আর জাহান্নামে কে শাস্তি পাইলো, আর কান্নাকাটি করেন। তকদির, আরে তকদির রাখেন। এটা যখন ঘটবে, উখিরাল কালামু ফিল কাদারি, স্পিকিং ফলসলি or postpone about qadar, now that will be lishariril ummati fi akhiriz zaman, এটা কিন্তু হবে। তখন কি হবে? ভূমিকম্প হবে। এটাই তো, ভূমিকম্প হবে। সমাজের 4-5টা লোক এই কাজ করবে আর সবাই ভূমিকম্প হবে। তো ঢাকা শহরের 4-5টা লোকের কর্মকাণ্ডের জন্য একটা ভূমিকম্প হইলে যারা আজকে বক্তৃতা শুনছেন সবাইকেই, আমাকে সহ সবাইকেই কান্নাকারি করতে হবে, কারণ বেঁচে আসা মানে ওখানে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। উদ্ধার কাজ চালানোর মতো রাস্তা নাই, কিছু নাই। তো এটার জন্যই হয়তো তৈরি হচ্ছে, আমরা হয়তো নাও দেখতে পারি আমাদের জীবন দশায়, কিন্তু এটা হবে। কারণ হাদিসের ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ওয়াল হাক্কুন, এটি সত্য। তাকদীর সম্পর্কে কোনো জ্ঞান নাই, কথা নাই। দুটো জিনিস, একটা হচ্ছে জ্ঞান নাই, আর একটা হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা নাই, কথা নাই। আর জানে না কিসের উপরে কি তাকদীর বা মানেটা কি, এটার উপাদানগুলো কি, ঈমান আনবে কিভাবে, কিছুই খবর নাই। আর কথাবার্তা তো এমনি বন্ধ আছে, কারণ এটাতে তো কোনো গল্প গুজব নাই। পরিণামে যেটা হবে খাসফুন, যে মানে ভূমিকম্প অথবা ট্রান্সমিউটেশন, মানুষ বন্য পশু আকার ধারণ করতে পারে, অথবা মানুষের বাচ্চা মিউটেশন হয়ে তার মানে হোমোসেপিয়েন্স থেকে পরিবর্তন হয়ে অন্য পশুর আকৃতি ধারণ করতে পারে। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে ওই বইটা যাদের আছে তারা লক্ষ্য করুন যে তাকদীরের ব্যাপারে সালাফদের আকীদা, তাকদীরের ব্যাপারে সালাফদের আকীদা, আকীদাতুস সালাফ ফিল কাদার। এখানে লেখক অনুবাদ করেছেন, এখানে আমরা মূল আরবি থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। আনাল্লাহু খালিকুন কুল্লি শাই ওয়া রাব্বাহু ওয়া মালিকা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি সবকিছুর সৃষ্টিকর্তা
এবং তিনি এটার মালিক অধিকারী নিরঙ্কুশ ভাবে, এবং তার রব। قد قدر مقادير الخلائق قبل أن يخلقهم, যে এই সমস্ত কিছুর সৃষ্টি জগতে সবকিছুকে সৃষ্টির পূর্বে তিনি তাদের তাকদীরকে লিখে রেখেছেন। এর ভিতরে কি আছে? কাদ্দারা আজালাহুম ওয়া আরযাকাহুম ওয়া আমালাহুম ওয়া কাতাবা মা ইয়ানসুরুনা ইলাইহি ফি সাআদা আও শিকাওয়া, সাআদা আও শিকাওয়া, যে তাদের বয়স, রুজি, কর্মসমূহ নির্ধারণ করে রেখেছেন। আরো লিখে রেখেছেন সুখ এবং দুঃখের দিকে তারা ধাবিত হবেন। অনুবাদে ভুল হয়েছে, কারেক্ট করে নেন। এই কারণে সমস্যা তো এইখানেই। এইখানে সুখ এবং দুঃখ নয়, মানে আপনি কষ্ট পাচ্ছেন আর মানে আপনার একটি সুন্দর সন্তান হয়েছে, অথবা সুন্দরী একজন স্ত্রী পেয়েছেন, অথবা চাকরি পেয়েছেন, এই সুখ এইখানে সাদা অনুবাদ করা যাবে না। সুখ দুঃখের বিষয় না, এটি হচ্ছে আপনি জাহান্নামে যাবেন, তাহলে আপনি হবেন শিকাওয়া, আপনি দুঃখ, চিরদুঃখী। এটা অনুবাদ হবে চিরদুঃখী। আমি দুঃখিত, মানে বাংলা অনুবাদে মারাত্মক মারাত্মক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে আপনি চিরদুঃখী, মানে চিরদুঃখী মানে চূড়ান্ত দুঃখী, চূড়ান্ত দুঃখী মানে আপনি জাহান্নামে যাবেন, এভাবে বলাটাই বেটার, চূড়ান্ত দুঃখী। আর সাআদা হচ্ছে চূড়ান্ত সুখী, অর্থাৎ জান্নাতে যাবেন। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন। সুতরাং এই অনুবাদটা কারেক্ট করতে হবে। ফি কুল্লি শাইইন আহসাহু ফি ইমামিন মুবিন, এবং প্রত্যেকটি জিনিসই, মানে প্রত্যেক কিছুই, সবকিছু তিনি স্পষ্ট কিতাবে হিসাব করে রেখেছেন। এইভাবে তিনি বলেছেন যে অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফামা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যে আল্লাহ যা চান তা হয়, আল্লাহ যা চান না তা হয় না। এটি হচ্ছে মাশিয়াতিল্লাহ। এখানে অনুবাদটা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাশিয়াতিল্লাহ, যা করেন সেটা হয়, যেটাকে যা কিছু মাশিয়াতিল্লাহ করেন না তা হয় না। এইভাবে যদি বলেন তাহলে জিনিসটা সুন্দর হয়, সঠিক হয়। এখানে আল্লাহ যা চান, কারণ আল্লাহর চাওয়া দুই রকম। একটা হচ্ছে মানে শরীয়তগত চাওয়া, ইরাদাতুল কাউনিয়া, মানে শারঈয়া, এটা নাও হতে পারে। আর আরেকটা হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, যেটা কার্যকরী হবেই। সুতরাং ওটাকে আমরা কি বলেছি? মাশিয়াতিল্লাহ। অর্থাৎ আল্লাহ যা কিছু মাশিয়াতিল্লাহ করেন সেগুলো হবেই, আর যেগুলো মাশিয়াতিল্লাহ করেন না সেগুলো হবে না, এটা। তারপরে হচ্ছে ويعلم ما كان وما يكون وما لم يكن لو كان كيف يكون। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ويعلم, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা হয় নাই সেটা কিভাবে হইতো সেটাও তিনি জানেন। মানে যদি হতো তাহলে এটা কিভাবে হতো, যেটা হয়নি সেটা যদি ভবিষ্যতে হয় তাহলে এটা কিভাবে হতো সেটা তিনি জানেন। কারণ তিনি ওহুয়া কাদির আলা কুল্লি শাই, ইনি সবকিছুর উপরে ক্ষমতাবান, পরাক্রমশীল। ইয়াহদি মাইয়াশা ওয়া ইউদিল্লু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন হিদায়াত দান করেন। এইখানে ইচ্ছার কথাটা ঠিক আছে, এখানে মাশিয়াতিল্লাহ হবে না, কেননা এটা হতেও পারে নাও হতে পারে, এরকম। এখানে ওয়া ইয়াহদি মাইয়াশা ইউদিল্লু মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে তিনি ইচ্ছা হিদায়াত দান করেন। এখানে ইচ্ছাটা ইচ্ছাই থাকবে, আর প্রথমটা হচ্ছে মাশিয়াতিল্লাহ। এইভাবে ওয়া আন্না লিল ইবাদি মাশিয়াতুন ওয়া কুদরাতি ইয়াফআলুনা বিহা, যে নিশ্চয়ই বান্দার ইচ্ছা শক্তি রয়েছে। বান্দা মানে বান্দারও লিল আবদি মাশিয়াতুন ওয়া কুদরা ইয়াফআলু বিহা, তার মানে তার একটা মানে উইল পাওয়ার রয়েছে, মুক্ত চিন্তা করার অবকাশ রয়েছে এবং কর্ম করার অবকাশ রয়েছে। মা আকদারাহুমুল্লাহু আলাইহি মা ইতিকাদিহিম
আন্নাল ইবাদা লা ইয়াশাউনা ইল্লা আন ইয়াশা, যে যা দ্বারা তাদেরকে সকল কাজের সামর্থ্য তিনি দেন এবং সেটা সম্পাদন করে এই বিশ্বাস রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে যেটা মাশিয়া করেন সেটাই ঘটে। এখানে একটি আয়াত তারা উল্লেখ করেছে লেখক, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে মানে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। অর্থাৎ ইমালু মানে লেখা যাই থাকুক না কেন, আপনি আমি সবাইকেই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাকদীরের প্রতি ঈমান এনেছি, তাদেরকে মানে কাজ করে যেতে হবে। তারপরে হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা এবং কর্মের সৃষ্টিকর্তা এবং তারাই কর্মগুলোকে প্রকৃতপক্ষে সম্পাদন করে। যেটি হচ্ছে ওয়া আন্নাল্লাহ তাআলা খালিকুল লিল ইবাদ ওয়াল আফআলাহুম ওয়া হুম ফাইলুন লাহা হাকিকা, বাস্তবে তারাই কর্মগুলো করে। মানে একটি অবৈধ কাজ সেটা মানে তাকদীরে আছে, কিন্তু আছে মানে লেখা আছে বলেই এটা সে করবে এমনটি নয়, বরঞ্চ তার করার পরে এটা বাস্তবায়ন হলে তখন বোঝা যায় যে এটা আগে লেখা ছিল এরকম। তার মানে কর্মের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়। এটা যেইভাবেই হোক একটা মানে মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, কিভাবে সংগঠিত হয় এটা আমরা জানি না। ওয়াজিব কাজগুলো বর্জন করা, হারাম কাজ করাতে আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জা মানে কোনো দলিল দাঁড়া করানোর কোনো সুযোগ নাই। মানে যে কেননা যে কাজটা আপনাকে বর্জন করতে হবে আর যে কাজটা মানে আপনাকে মানে করতে হবে সেগুলো আপনাকে করতেই হবে। ফালা হুজ্জাতুন লি আহাদিন আলাল্লাহি ফি ওয়াজিব তারাকাহু ওয়াল মুহরিমু ফি'লুহু, যে যেটা বর্জনীয় সেটাকে অবশ্যই বর্জন করা, আর যে যেটাকে ফরবিডেন করা হয়েছে সেটাকে মানে যদি কেউ মানে করে এটা মানে সে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরুদ্ধে কোনো আর্গুমেন্ট কোনো মানে কোনো দলিল পেশ করতে পারবে না, মানে কোনো ধরনের আপত্তি পেশ করতে পারবে না। হুজ্জা মানে আপত্তি পেশ করতে পারবে না, কারণ বান্দার বিরুদ্ধে আল্লাহর পূর্ণ দলিল রয়েছে। কেননা তাকে চিন্তা শক্তি দেওয়া হয়েছে, তাকে ইখতিয়ার পছন্দ করার বিষয় রয়েছে, সেগুলো দেওয়া হয়েছে এবং সেটার কারণে তাকে মানে মানে সে এটা ইচ্ছা করে করেনি এটাই ধরে নেওয়া হবে। আরেকটি হচ্ছে যে বিপদ আপদের মানে তাকদীরকে হিসাবে গ্রহণ করা বৈধ হলেও নিন্দনীয়। পাপ কাজের ক্ষেত্রে তাকদীরের অজুহাত দেওয়া বৈধ নয়। যে পাপ কাজ যেগুলো সেগুলোকে তাকদীরের দোহাই দেওয়া চলবে না। আর বিপদ যদি হয় মাসাইব বিল কাদারি আলাল মাসাইব, এটি মানে বৈধ। যে হ্যাঁ বিপদ হয়েছে, যে আপনার টাকা নাই এই জন্য আপনি হজ করতে পারেন নাই, অথবা আপনার সম্পদ মানে চলে গেছে এই জন্য আপনি যাকাত আদায় করতে পারেননি, তো এটা বৈধ যেহেতু বিপদের এসেছে। কিন্তু বিপদ যদি না থাকে, অন্যায় কাজ যেটা শরীয়ত বিরোধী সেটা করার জন্য আপনি কোনো তাকদীরের অজুহাত দিতে পারবেন না, এটাই বলেছে। যেমন নবিউল্লাহ আদম আলাইহিস সালাম এবং নবিউল্লাহ মূসা আলাইহিস সালাম, তাদের ভিতরে পরস্পরের যে বিতর্ক হয়েছিল, এখানে হাদিসটি আবার তারা লেখক উল্লেখ করেছেন যে এই হাদিসটি তারা বলেছেন যে তাহাজ্জা আদম ওয়া মূসা, যে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে মানে আদম এবং মূসা দুজনেই বিতর্কে লিপ্ত হয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আদম, তোমাকে তো মানে এখানে তুমি বলে অনুবাদ করা হয়েছে, এইভাবে অনুবাদ করা সঠিক নয়, বলতে হবে হে আদম, কারণ তিনি হচ্ছেন সম্মানিত। আদম হচ্ছে আবুল
আবুল বাশার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুতরাং আদম আলাইহিস সালামকে তুমি বলা যাবে না, সম্মানের ঘাটতি। এই জন্য অনুবাদ যারা করে বাংলা ভাষায় তারা অনেক কিছু খেয়াল করে না, ভাষাগত সমস্যা রয়েছে। পৃথিবীতে একমাত্র মানুষ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ নিজ হাতে, বিয়াদিহি রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তার শরীরে রূহ ফুঁকে দিয়েছেন। তা সুবহানাল্লাহ, আল্লাহ তার হাঁচি শব্দ শুনে যখন সে আলহামদুলিল্লাহ বলেছে, তখন আল্লাহ তার জবাবে নিজে ইয়ারহামুকাল্লাহ বলেছে। সহিহ হাদিস। এত সম্মানিত আদম আলাইহিস সালাম। ওয়া আল্লামনাল আদামাল আসমা, আদম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি। সমস্ত কারিগরি, টেকনোলজিক্যাল, বায়োলজিক্যাল সমস্ত জ্ঞানের অধিকারী আদম আলাইহিস সালাম, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সবকিছু শিক্ষা দিয়েছেন। সুতরাং সমস্ত জ্ঞান, বিশেষ করে জাগতিক জ্ঞান যেগুলো পৃথিবীর চলাচলের উপযোগী জ্ঞান, সমস্ত জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে আদম আলাইহিস সালাম। তো এমন একজন ব্যক্তির অনুবাদে হে আদম তোমাকে তো তোমার পাপ, এইভাবে অনুবাদ করা মানে অত্যন্ত সঠিক নয়, খারাপ। হে আদম আলাইহিস সালাম, আপনাকে আপনার পাপ কর্ম জাহান্নাম হতে বহিষ্কার করেছিল নাকি, এইভাবে অনুবাদটা হবে যে আপনি যে কিছু একটা ভুল করেছিলেন, খতাইক, এখানে ভুল করেছিলেন এটা বলাই ভালো। খতা অনুবাদের ক্ষেত্রে আনতা আদম আল্লাযী উখরিজাতিক খতাইতিক খতিআতিক মিনাল জান্নাহ, আপনার ভুলের কারণেই কি আপনাকে জান্নাত থেকে আপনি বহিষ্কৃত হয়েছিলেন। এভাবে সুন্দর করে অনুবাদ করতে হবে। এখানে তোমাকে তো তোমার পাপ বহিষ্কার করেছিল আদম একটা জাকুশি, এরকম এমনটি নয়। ফাকালা লাহু আদম, আদম আলাইহিস সালাম তাকে বললেন, আনতা মূসা, হে মূসা, আল্লাযী ইস্তাফাকাল্লাহ বিরিসালাতি ওয়া বিকালামিহি। এখানেও তোমাকে বলা যাবে না। মূসা আলাইহিস সালাম হচ্ছে উলিল আমর মিনার রাসূল। উনি ওনার আল কোরআনুল কারীমের ৬০ থেকে ৭০% কথাবার্তা এসেছে মূসা আলাইহিস সালামের জন্য, তাকে কেন্দ্র করে। আল কোরআনুল কারীম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল হয়েছে, অথচ অধিকাংশ কথা হচ্ছে মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। কত সম্মানিত, যার সাথে আল্লাহ কথা বলেছে দুনিয়াতে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ কথা বলেছে মূসা আলাইহিস সালামের সাথে। সুতরাং এখানে আদম মূসা উভয়ই সম্মানিত, উভয়কেই আপনি বলতে হবে। এই সকল তুমির ব্যবসা ছেড়ে দিতে হবে, তোমাকে তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা তুমি তোমাকে এগুলো কখনোই এই কোরআন হাদিসের অনুবাদে ব্যবহার করা ঠিক নয়। কিসের তুমি, কিসের তুমি? না আল্লাহর জন্য, না নবীদের জন্য, কারোর জন্যই প্রযোজ্য নয়। এটি ভাষাগতভাবে একটি চরম অভদ্রতা। এইরকম অভদ্রতা, শিষ্টাচার আমাদের সমাজে নাই। এটা কোথা থেকে এসেছে? হয়তো কবিতা অথবা হিন্দু কোনো স্টাইল থেকে হয়তো অনুকরণ করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাহলে মূসা আলাইহিস সালাম কে বলা হচ্ছে যে আপনি তো মূসা, আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন রিসালাতের জন্য, আল্লাহ আপনাকে কথা বলার জন্য নির্বাচিত করেছেন। সুম্মা তালুম মিন্নি আলা আমরি قد قدر علي قبل ان اخلق, তারপর আপনি আমাকে এমন একটি বিষয়ের উপরে দোষ দিচ্ছেন যা আল্লাহ আমাকে সৃষ্টি করার পূর্বেই নির্ধারণ করে রেখেছেন, নির্বাচন করে না, নির্ধারণ করে রেখেছেন। আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে তিনি ওজর পেশ করছেন যে আপনি আমাকে দোষারোপ করছেন, কিন্তু জিনিসটা তো তাকদীরে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কাদ্দারা আলাইয়া ক্বাবলা আন আখলাকা,
কাবলা আন আখলাকা, আখলাক কাবলা আন আখলাকা ফাহাজ্জা আদম মুসা, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপরে বিজয়ী হয়ে গেলেন। অর্থাৎ তাকদীরের দলিল দিয়ে আদম আলাইহিস সালাম মানে তিনি অভিযোগ থেকে নিজেকে মুক্ত করে নিলেন। কারণ কি, যে অন্যায়টা আদম আলাইহিস সালাম করলেও আল্লাহ আদম আলাইহিস সালামকে মানে কি করেছেন, কালিমাত শিক্ষা দিয়েছেন। ফাতালাক্কা আদামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কালিমাত শিখিয়েছেন, তাকে শিক্ষা দিয়েছেন কিভাবে তওবা করতে হয়। রব্বানা যালামনা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন আর রহমান, আল গাফফার, আল গাফুর। সুতরাং এদিক থেকে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন, সহিহ হাদিসে এসেছে তার কোনো ত্রুটি ছিল না। তাহলে আসলে আদমের কোনো ত্রুটি নাই, তো সুতরাং তাকে আর দোষ দেওয়া যায় না। তিনি তাকদীরের দলিল পেশ করেছেন, তাতেই তার মানে তিনি জয় হয়ে গেছেন এই আলোচনার এই ভিতর থেকে। তাহলে এই পর্যন্ত আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা আজকে যে এই সম্পর্কে যে আকীদা, এটা আকীদাতুত তাহাবী, মানে তাকদীর সম্পর্কে ইমাম তাহাবী মানে তার আকীদাটা কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আকীদাতুত তাহাবী ফিল কদর, তাকদীর সম্পর্কে মানে ইমাম তাহাবীর আকীদা কি। ইয়াকুলু আত-তাহাবী রাহিমাহুল্লাহু তাআলা ফিল কদরি, যে তাকদীর সম্পর্কে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার আকীদা হচ্ছে, মানে আকীদা মানে হচ্ছে তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তার মানে চিন্তা ভাবনা বলেন এবং তার সমস্ত কিছু আকীদা, যেটাতে সে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, যে তিনি বলছেন যে তিনি আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। খালাকাল খালিকু বি ইলমিহি, আল্লাহর জ্ঞানের অনুপাতে, আল্লাহর জ্ঞান মানে ইলমুল্লাহি তাআলা, তার অনুপাতে তিনি সবকিছুকে, এই ইউনিভার্স বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবকিছুকে সৃষ্টি করেছেন। এটি কে বলছেন? ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ। তারপরে বলছেন ওয়াকাদ্দারা লাহুমুল আকদারান ওয়া দারাবা লাহুমুল আজালান, যে তিনি তখন তাদের সম্পর্কে তাকদীর নির্ধারণ করে ছেড়ে দিয়েছেন এবং তাদের মানে জীবন মানে কাল, জীবিতকাল, লাইফ স্প্যান নির্ধারণ করেছেন, অথবা স্থায়িত্বকাল বলা যেতে পারে, কারণ এটা বস্তুর ক্ষেত্রে হবে। চেয়ার টেবিল, গাছগাছালি, পাহাড়, এগুলোর তো আর জীবন বলে না, এগুলো হচ্ছে স্থায়িত্বকাল। অর্থাৎ সবকিছুর স্থায়িত্বকাল অথবা জীবনকাল নির্ধারণ করে তাদেরকে তিনি তাকদীরে ছেড়ে দিয়েছেন। তারপরে হচ্ছে ওয়ালাম ইয়াখফু আলাইহি শাইউন ক্বাবলা আন ইয়াখলাকাকুম, যে আল্লাহর কাছে কোনো কিছুই অজানা নয়, মানে তাদেরকে সৃষ্টি করার আগে থেকেই তিনি জানেন। মানে এই যে আমরা আজকে তাকদীরের ক্লাস করছি, যতগুলো বাংলাদেশি মানে নারী পুরুষ এই টেলিকনফারেন্স লাইনে যুক্ত হয়েছে, এই যে আমরা কাজটা করছি, এটি পৃথিবী এবং হেভেন এগুলো সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা ছিল যে এই লোকগুলো আল্লাহর তাকদীর সম্পর্কে এরকম আমেরিকা কানাডার মাটিতে বসে অথবা বাংলাদেশে বসে এইটা আলোচনা করবে একজন, আর বাকিগুলো শুনবে। এই এরকম জিনিসটি প্রত্যেকটি বিষয় এরকম যে পূর্ব থেকেই তিনি এটি মানে যান, তার কাছে কিছু অজানা নয়। ওয়ালাম ইয়াখফু আলাইহি শাইউন, গোপনীয় নয়, অজানা নয়, তিনি জানেন। তারপরে হচ্ছে যে সৃষ্টি করার পূর্বেই তিনি জানেন এবং তিনি আদেশ করেন যে তাকে মানতে হবে। ওয়ালাম মাহুম আমালুন ক্বাবলা আন ইয়াখলাকাকুম, তাদের কাজ করার আগেই, সৃষ্টি করার আগেই তারা তিনি জানেন। ওয়াল্লামা মাহুম আমালুনা ক্বাবলা আন ইয়াখলাকুকুম,
তাদেরকে সৃষ্টি করার পূর্বে তাদের কর্মকাণ্ড কি হবে সেটা তিনি জানেন। ও আমরুহুম বিত্তাআতি, এই যে এখন হচ্ছে যে তিনি কমান্ড করেন যে তাকে মানতে হবে। ও আমরুহুম বিত্তাআতিহি, যে আল্লাহ আদেশ করেন যে তাকে তার আদেশগুলোকে মানতে হবে। ও নাহিয়াহুম আন মাআসি, এবং তিনি নিষেধ করেন যে তাকে কেউ যেন তার অবাধ্য না হয়। তারপরে ইমাম তাহাবি বলছেন অকুল্লা শাইইন ইয়াজিরি বিতাকদীরি ও মাশিয়াতিহি, এভরিথিং হ্যাপেন্স অ্যাকর্ডিং টু হিজ ডিক্রি, প্রত্যেকটি জিনিস তাকদীরের অনুযায়ী ঘটতে থাকে, ঘটে এবং ঘটবে, এবং সেই সাথে তার মাশিয়া সাথে সম্পর্কিত, অর্থাৎ তাকদীর এবং মাশিয়াতিল্লাহর অনুপাতে সবকিছু ঘটবে। এবং ও মাশিয়াতুন নাফাজাতুন তানাফাজুন, ও মাশিয়াতুহু তানাফাজুন, তার মাশিয়া হচ্ছে অদমনীয়, অপ্রতিরোধ্য। নাফাজাতুন, irresistible, his will of Allah is irresistible। লা মাশিয়াতুন লিল ইবাদ, এবং যে মানে বান্দার কোনো ইচ্ছা কার্যকর হয় না ইল্লা মাশা আল্লাহু লাহুম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ মাশিয়া তিল্লা না করেন। ফামা শাআ আল্লাহু কান, আল্লাহ যেগুলো মাশিয়া করেন সেগুলি হয়। ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, যেগুলো তিনি মাশিয়া করেন না সেগুলো হয় না। তারপরে ইয়াহাদি মাইয়াশা, তিনি যাকে চান তাকে হিদায়াত দান করেন। ও ইয়াসিহুম বি ইউআফি ফাদলান, এবং যাকে তিনি প্রয়োজন মনে করেন তাকে ইয়াসিমু বি ইউআফি ফাদলান, মানে তিনি অনুগ্রহ করে কাউকে হয়তো তিনি রক্ষা করেন এবং তার অনুগ্রহের মাধ্যমে। ওয়া ইউদিল্লু মাইয়াশা, এবং যাকে ইচ্ছা চান তাকে তিনি মানে মিসগাইড করেন, অর্থাৎ পথভ্রষ্ট করে দেন। কিন্তু আমরা আগেই বলেছি যে আল্লাহ পথভ্রষ্ট করেন, এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ বিশৃঙ্খল ভাবে কাউকেই পথভ্রষ্ট করেন না। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি গিফট দেওয়ার পর, মানে তাকে ওই যে যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি যে সে তাফকিরু ওয়াল ইখতিয়ারু ওয়াল হিদায়া, অর্থাৎ রিজনিং, ফ্রিডম অফ চয়েস এবং গাইডেন্স, এই তিনটি উপহার পাওয়ার পর সে যদি ওই অনুযায়ী আল্লাহর অবাধ্য হয় কোনো একটা জায়গায়, কোনো একটা ক্ষেত্রে, তখন আল্লাহ তার অন্তরকে বক্র করে দেন, অথবা পরিণামে সে খারাপের দিকে যেতে থাকে। এটাই হচ্ছে আল্লাহ যার জন্য এটা চান সেটা তখন হয়। ওয়া ইউখজিলু ইয়াবতালি আদলান, এবং তিনি মানে তার জাস্টিস, তার বিচারের মাধ্যমে প্রত্যেককে তিনি পরীক্ষা করেন, এবং কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারের সাথে মানে তাকে তিনি ছেড়ে দেন বিচার। তার মানে হচ্ছে যে উনি এটা অবিচার করেন না, তিনি জুলুম করেন না। তিনি যেভাবে করেন সেটা হয়তো আমরা ঠিক মতো বুঝতে পারি না, কিন্তু তিনি সঠিকভাবে সেটি করেন। এটি ওয়াকুল্লুহুম মুতাকাল্লাবুন ফি মাশিয়াতিহি বাইনা ফাদলিহি ওয়া আদলিহি, যে সমস্ত মানুষ মুতাকাল্লাবুন মানে প্রত্যেকেই হচ্ছে মানে আল্লাহর যে মাশিয়া এবং তার যে অনুগ্রহ এবং তার বিচার, এটার মুখাপেক্ষী। আমরা আল্লাহ আমাদের ইচ্ছা, আমাদের বিচার, আমাদের অনুগ্রহের মুখাপেক্ষী নয়, কিন্তু সমস্ত কিছু, সবকিছু জাগতিক সবকিছু মানে আল্লাহর দিকে ফিরে যায়। মুতাকাল্লাবুন ফি মাশিয়াতিহি বাইনা ফাদলিহি ওয়া আদলিহি, তার মানে আদল, বিশৃঙ্খল ভাবে নয়,
এটা বিচার সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে, তার অনুগ্রহের মাধ্যমে, আর আল্লাহর মাশিয়ার মাধ্যমে। আর হচ্ছে যে তার কোনো এই কাজটা করার ক্ষেত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ওহুয়া মুতাআল আন আদদিদা ওয়াল আন্দাদ, তার কোনো প্রতিদ্বন্দ্বী অথবা মানে বিরোধী দল নাই। আল্লাহ একচ্ছত্র, লা রাদ্দা লিকাদাইহি, এবং তার যে তাকদীর এটাকে রোধ করে দেওয়া, এটাকে রুখে দেওয়ার কেউ নেই। ওয়ালা মুআকিবু লিহিকমিহি, এবং মানে তিনি যেগুলো মানে করেন সেটি হচ্ছে তার একটি জাজমেন্ট, হুকমিহি, এবং ওয়ালা গালিবু আমরি, এবং তার যে মানে হুকুম সেটা চূড়ান্ত হয়, প্রবল হয়, বিজয়ী লাভ করে, এরকম। তাহলে এখানে মানে ইমাম তাহাবি এইভাবে তার আকীদার বইতে তাকদীর সম্পর্কে লিখে রেখেছে। এটা হচ্ছে আমাদেরকে এগুলিও বিশ্বাস করতে হবে, খুঁটিনাটিগুলো যেভাবে ইমাম তাহাবি বলেছেন। তারপর আমরা বিশ্বাস করি যে এভরিথিং কামস ফ্রম হিম, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে মানে চূড়ান্ত হবে ওনার কাছ থেকেই জিনিসটি আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে। মানে যেটাই আসুক না কেন, মানে তার মাধ্যমেই এখান থেকে উৎস হচ্ছে, এভরিথিং কামস ফ্রম হিম সুবহানাহু ওয়া তাআলা। এটি অর্থাৎ মিন শাররি মা খালাক, তিনি সৃষ্টি করেছেন যা কিছু, শার মানে অকল্যাণ, অশুভ, নিন্দনীয় বিষয়গুলো যেগুলো তার সৃষ্টির ভিতরে এসেছে। অর্থাৎ ভালো এবং মন্দ সমস্ত কিছু মানে আল্লাহর সৃষ্টির ভিতরে পড়ে, এরকম জিনিসটি। অর্থাৎ উৎসটা তিনি, কিন্তু সরাসরি মন্দকে আল্লাহর সাথে সংশ্লিষ্ট করে উল্লেখ করাটা তার মানে মানে সম্মান প্রদর্শনের বিপরীত। আমরা এই কথা বলতে পারবো না। ও শাররিহি মিনাল্লাহি তাআলা, যেটা বাংলাদেশে বলে, আমরা আমাদের বাংলাদেশে যে ঈমান পড়ানো হয় সেখানে কি বলা হয়, যেটা হচ্ছে ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো এবং মন্দ আল্লাহ থেকে হয়, এভাবে বলা যাবে না, নিষেধ। এটা এটা কোনো মানে আকীদার বইতে এইভাবে নাই। ওয়া শাররিহি ওয়া খাইরিহি, ওয়া খাইরিহি ওয়া শাররিহি, এতটুকু। আল্লাহ থেকে এটা বলা যাবে না, কারণ অশুভ কিছুকে আল্লাহর প্রতি নিবদ্ধ করা আদবের খেলাফ। এবং হাদিসে নাই। আপনি মানে হাদিসের যে ভার্সনটা বেশি বিখ্যাত, ইমাম মুসলিম যেটা বর্ণনা করেছে, সেখানে শাররিহি ও খাইরিহি মিনাল্লাহি তাআলা এটা নাই। এটা বাংলাদেশে কোন জায়গা থেকে হয়তো এনেছে, অন্য কোনো হয়তো কম পরিচিত কোন হাদিস থেকে হয়তো এটা কোট করেছে, কিন্তু এটি বিখ্যাত কোনো ন্যারেশন নয়। মাশহুর যেটাকে বলে সেটা হচ্ছে তাকদীরু খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর হচ্ছে ভালো এবং তাকদীর হচ্ছে মন্দ, এগুলির উপরে তাকদীর আছে। কিন্তু মানে যেটা ভালো সেটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শব্দটা বলতে হবে, আর যেটা মন্দ সেটা হচ্ছে আল্লাহ শব্দটা উচ্চারণ করা যাবে না, শিষ্টাচার বহির্ভূত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। পরের কথাটা ইমাম তাহাবি বলছেন যে ওয়াকাদ ইলমুল্লাহি তাআলা ফীমা লাম ইয়াজুলু আদাদিন মিন ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে কত সংখ্যক মানুষ প্রবেশ করবে চিরকালের জন্য, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকেই জানেন। এবং ওয়াদাদুন মিনাল ইয়াদখুলুন নার, এবং জাহান্নামে কত সংখ্যায় মানুষ প্রবেশ করবে সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকেই জানেন। এবং তিনি এগুলোকে এক লহমাই জানেন। মানে এই যে জানাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার, সেই জানাটা হচ্ছে জুমলাতুন ওয়াহিদা, একভাবেই জানেন। এটা আস্তে আস্তে জানেন তা নয়, কাজটা হবে তারপরে জানেন এমনটা নয়, যে সে জন্ম হবে তারপরে সে ঈমান আনবে, তারপরে সে নামাজ পড়বে, তারপরে জান্নাতে যাবে, অথবা সে নাস্তিক হবে তারপরে এগুলো নয়। বরঞ্চ তিনি
পূর্ব থেকেই জানেন, এবং তার জানাটা হচ্ছে তার একটি গুণ। আল্লাহ আলিম, তিনি, তার এই গুণ চিরস্থায়ী, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটি জানেন। এবং এখান থেকে কোনো নাম্বার কমবেও না বাড়বেও না, এটা মানে এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়ানকিসু মিনহু ফালা ইয়াজিদু ফি যালিকাল আদাদ। এই গণনা থেকে জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, এই পরিসংখ্যান থেকে কোনো কিছু কমবে না বাড়বেও না। এরকম হচ্ছে যে তারা কি করবে সেটা সম্পর্কেও তিনি জানেন। ওয়া কাযালিকা আফআলাহুম ফীমা ইলমু মিনহুম আন ইয়াফআলুহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন the action are in accordance with his knowledge what they will do। মানে পৃথিবীতে, মানে এই মহাজগতে এই সৃষ্টি তারা কি করবে, অথবা মানুষ কি করবে, অথবা জিন কি করবে, সেটা তিনি জানেন। ও কুল্লু মুয়াসসিরু লিমা খুলিকা লাহু, যাদেরকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন। মানে যাদের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তাকে জাহান্নামের কাজগুলা তার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে হবে এটি আমরা জানি না, কিন্তু হবে। ইমালুল খাওয়াতিম, এই জন্য মানে মানে ইমাম তাহাবি বলছেন যে আল আমালু বিল খাওয়াতিম, যার শেষ কর্ম কাণ্ড ভালো হবে এবং সেটি হচ্ছে তার জন্য ভালো। ওয়াসাঈদু মিন সাআদাতি বিকাদাউল্লাহি তাআলা, যে চূড়ান্ত সুখী সেই হবে যে তাকদীরের মাধ্যমে সুখী। চিরসুখী সেই হবে যার তকদিরে মানে চূড়ান্ত সুখ, মানে জান্নাতে যাওয়াটা লিখে আল্লাহ রেখেছেন। ওয়া শাকিউন মিন শাকিই বিকাদাউল্লাহি তাআলা, আর সেই চূড়ান্ত দুঃখী হবে যে তাকদীরের মাধ্যমে সে জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত হয়ে লিখিত আছে, রেকর্ডেড আছে। তারপরে তিনি বলছেন ইমাম তাহাবি, ওয়া আসলুন আল কাদারু সিররুল্লাহি তাআলা ফি খালকিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি মানে সিক্রেট হচ্ছে তার তাকদীর, একটি সিক্রেট। The principle of Qadar is a secret of Allah's creation. এটা সিক্রেট, এটা আল্লাহই জানেন, এবং এটি একটি রহস্যময়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা তিনি মানে মানে তিনি জানেন, এটা একটা সিক্রেট। সিররুল্লাহি তাআলা খালকিহি লাম ইয়াতলু আলা যালিকা মালাকাল মুকাররাবুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ফেরেশতা মণ্ডলী, তাদের ভিতরে যে সকল ফেরেশতারা আল্লাহর খুব কাছে থাকে, এদেরকে কি বলা হয়? মালাইকাল মুকাররাবুন, নিকটবর্তী ফেরেশতা, যারা আল্লাহর তাবারক ওয়া তাআলার অতি কাছে থাকে এবং তারা আল্লাহর জন্য মানে তাসবিহ পাঠ করে, প্রশংসা করে, তারা পর্যন্ত কিছু জানে না এটা সম্পর্কে। লাম ইয়াত্তালিউ আলা যালিক মালাকুল মুকাররাব ওয়ালা নবীল মুরসিল, এবং যে সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন তারাও সেটা জানে না। ওয়া তাআম্মাকু ফি যালিকা যারিয়াতুল খুযলান, এবং ইমাম তাহাবি বলছেন যে যারা তকদির নিয়ে বেশি আলোচনা করবে তারা খুজলান, তারা মিসগাইডেড হবে, তারা পথভ্রষ্ট হবে। মানে যারা তকদির নিয়ে মানে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলবে, বিতর্ক করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়াসাল্লামু বিল হিরমান, এবং তারা মানে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবে, শান্তি থেকে বঞ্চিত হবে, তার আশ্রয় থেকে বঞ্চিত হবে। ওয়া দারাজাতুত তুগয়ান, এবং তারা মানে আল্লাহর অবাধ্য হবে, হারাম কাজ করতে হবে। ও ফাল ইহজারু কুল্লু হাজ কুল্লু আল ইহজারু যালিকা নাযরান ওয়া ফাকরান ওয়া ওয়াসিআ, যে সুতরাং তাদের উচিত হচ্ছে
যে এই সকল বিষয়ে নিজের চিন্তা ভাবনা প্রশ্ন উল্টাপাল্টা না করা এবং মানে নিজেদের অন্তরে যে অসওয়া আছে সেগুলো দিয়ে কোনো তাকদীর সম্পর্কে এ ধরনের প্রশ্ন না করা। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টি থেকে তাকদীরের চূড়ান্ত নলেজকে তিনি সরিয়ে রেখেছেন। ফাইন্নাল্লাহা তাআলা তাওয়া ইলমুল কাদরি আনামাহু, যে তিনি তকদিরের বিষয়টা সৃষ্টির কাছ থেকে তিনি গুটিয়ে রেখেছেন। ও নাহিয়াহুম আন মারাহমা, যে তিনি নিষেধ করেছেন যে এগুলো যেন তোমরা বেশি ঘাটাঘাটি না করো। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কামা ক্বালা তাআলা লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এটি আল্লাহ বলছেন, যে আল্লাহ কি বলছেন, যে মানে আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে না। লা ইউসআলু, এটি সূরা আম্বিয়া আয়াত নাম্বার 23। এটা ইমাম তাহাবি এই আয়াতটা তিনি তার আকীদার বইতে অনেকবার উল্লেখ করেছেন। আপনারা এই আয়াতটা সবসময় মনে রাখবেন, এটা আকীদার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেউ প্রশ্ন করতে পারবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। He cannot be questioned as to what he does while they will be questioned. মানে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমরা জিজ্ঞাসিত হব, কিন্তু আল্লাহকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। এটি হচ্ছে কোরআন। এই জন্য কেন মানে আরব দেশে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো, কেন আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হলো, এটি প্রশ্ন করা যাবে না। এটি প্রশ্ন করা যাবে না। কেন বাংলাদেশে বাংলা ভাষায় নবী আসলো না কেন, তারপরে বাংলা ভাষায় কেন কোরআন অবতীর্ণ হলো না কেন, এরকম কোনো প্রপোজাল মানে এই ধরনের কোনো অবান্তর কথাবার্তা বলার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। মানে কোন ধরনের প্রশ্নবিদ্ধ করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটি তিনি মাশিয়া করেছেন সেটিই হয়েছে, যেটি তিনি চান সেভাবেই তিনি কর্ম পদ্ধতি করে সেটাকে সম্পাদন করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটি চান সেটি হয়। সুতরাং তাকে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আপনাকে কেন মেয়ে করলো, আপনাকে কেন ছেলে করলো, এখন মেয়ে হওয়ার পরে যে আমার তো মেয়ে হয়ে ভালো লাগে না, এখন আমি ছেলে হয়ে যাব, আর ছেলে হওয়ার পরে বলে যে আমার তো এখন ছেলে হয়ে ভালো লাগে না, আমি এখন মেয়ে হয়ে যাব। তো এই ধরনের কোনো মানে ইচ্ছা অথবা এই ধরনের কোনো প্রশ্ন মানে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাকে করা যাবে না। এটি হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে, কিন্তু আকীদার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে এরকম মন খুশি মতো প্রশ্ন করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এটি হচ্ছে ইমাম তাহাবি তার আকীদা ক্ষেত্রে তিনি তাকদীরের আকীদাতে এই আয়াতটুকুকে দলিল হিসেবে নিয়ে এসেছেন। ফামান সাআলা, কেউ যদি বলে লিমা ফাআল, হোয়াই আল্লাহ এভাবে তিনি করে, হোয়াই ডাজ হি ডু দ্যাট, কেন আল্লাহ এটা করছে, এই কথা যদি কেউ বলে, ভালো করে শুনেন, এটি হচ্ছে ইমাম তাহাবি তার কিতাব তাহাবিয়া, আকীদাতুত তাহাবিয়াতে ইমাম তাহাবি বলছেন যে কোনো ব্যক্তি যদি এই প্রশ্ন করে লিমা ফাআল, যে কেন আল্লাহ এটা করছে, ফাকাদ রাদ্দাল হুকমুল কিতাব, সে তখন কোরআনের কে বর্জন করলো। এই কথা বলা হচ্ছে কোরআন বর্জন করার শামিল। এই যে কোনো ব্যক্তি যদি এই কথাটা বলে যে কেন আল্লাহ এটা করলেন, কেন এটা করলেন, আল্লাহকে প্রশ্ন করে, তাবারাক ওয়া তাআলাকে প্রশ্ন করে, তখন তার প্রশ্ন করাটা হবে রাদ্দু হুকমুল কিতাব, সে মানে কোরআন বর্জন করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। ওয়ামান রাদ্দু হুকমুল কিতাব কানা মিনাল কাফিরিন, যারা কোরআনকে বর্জন করেছে তারা কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। সুতরাং কোন ব্যক্তি যদি, আমাদের সমাজে আছে অনেকেই এই ধরনের কথাবার্তা বলে, তো বললে এটার উপায় কি? এটার উপায় হচ্ছে
আপনি আবার নিজে কাফের হবেন না, মানে তার সাথে যুক্তিতর্ক, জি 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 হ্যাঁ এটা তো ঠিকই বলেছেন, তা তো যুক্তির কথা, কেন এটা করলো, তো আপনিও কাফের হয়ে যাবেন। তো সুতরাং এই ধরনের কথাবার্তা যখন হয় তখন আপনার উচিত হচ্ছে মানে মানে তাকে সালাম দিয়ে ওখান থেকে চলে আসা, আসসালামু আলাইকুম আমি যাচ্ছি, আপনার সাথে আর কোনো কথাবার্তা নাই। ইন্নী বুরাউম মিনহুম, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল তার সম্প্রদায়ের কাছে যে আমি আমি তোমাদের থেকে পৃথক, আমি আমি তোমাদের সাথে থাকতে পারবো না। তো এই ধরনের কথাবার্তা যখন সমাজে কেউ বলা শুরু করে তখন ওই ঘর থেকে ওই বিরিয়ানি পোলাও ওই বাসায় রেখে চলে আসবেন, গাড়িতে করে চলে আসবেন যে আমি আর এখানে থাকছি না। কেননা এটি যারা প্রশ্ন করে এইভাবে, তারা আল্লাহর যে কিতাব কোরআন এটাকে তারা রদ করে দেয়, রিজেক্টেড, as if he rejected the ruling of Quran. Whoever reject the ruling of Quran, he is one of the kafir, one of the disbeliever. এই কথাটা কে বলেছে? ইমাম তাহাবি। ফামান সাআলা, যদি কেউ প্রশ্ন করে লিমা ফাআল ফাকাদ রাদ্দা হুকমাল কিতাব ওয়া মান রাদ্দাল হুকমুল কিতাবি কানা মিনাল কাফিরিন, তারা কাফের হয়ে যাবে। শুধুমাত্র ইমাম তাহাবি বলছে যে আপনি যদি আল্লাহর ওয়ালি হতে চান এবং আপনার অন্তরকে যদি আপনি নূর দিয়ে পরিপূর্ণ করতে চান, তাহলে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান কোনটা? তাকদীর সম্পর্কে জ্ঞান। ফাহাজা জামিলাতুন মা ইয়াহতাজু ইলাইহি মিন হুয়া মুনাওয়ারুন কালবাহু মিন আউলিয়াইল্লাহি তাআলা। যারা আল্লাহর ওয়ালি সমূহ, আল্লাহর নিকটতম প্রিয় বান্দা সমূহ, তাদের অন্তরকে যদি আলোকিত করতে চায় তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। ওহিয়া দারাজাতুল রাসিখাইন ফিল ইলম, এই ধরনের গুরুত্বপূর্ণ ইলম হচ্ছে দুই ধরনের জ্ঞান, দুই ধরনের জ্ঞান অর্জন করতে হবে। তখন একটা হচ্ছে যেই জ্ঞানটা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে তিনি ছড়িয়ে দিয়েছেন, এই জ্ঞান মানে একজন মানুষ হিসাবে মানে যেই জ্ঞানটা আমার থাকার কথা, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে যে সকল কথা বলেছেন, যে যারা যেমন আল্লাহ হচ্ছেন তিনি আউয়ালুন, তিনি আল আখিরুন, তিনি সৃষ্টি করেছেন, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তার সম্পর্কে সমস্ত কিছু জ্ঞান, তারপরে তার গুণাবলী, তার নামগুলো ইত্যাদি। তার মানে এই ধরনের জ্ঞান যদি না থাকে, তার মানে কোরআনুল কারীমে যে ধরনের জ্ঞান এসেছে, হাদিসে যে ধরনের জ্ঞান এসেছে, সৃষ্টির ভিতরে সেই জ্ঞানটা থাকা স্বাভাবিক, সেই জ্ঞানটা তাকে অর্জন করতে হবে। ইলমু ফিল খালকি মাওজুদুন, যেই জ্ঞানটা মানুষের ভিতরে আছে, সম্ভব মানে এক্সিস্ট করে, সেই জ্ঞানটা আপনি অর্জন করবেন। ওয়া ইলমু ফিল খালকিল মাফকুদ, এবং যে সকল জ্ঞান মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোপন করেছেন সেই বিষয়ে জ্ঞান, অর্থাৎ কোন কোন বিষয়ে আল্লাহ গোপন করেছেন ওই তালিকাটা আপনার জানতে হবে। ওই বিষয়ে কি হচ্ছে সেটা আপনি জানতে পারবেন না, যেটা আমাদের বাংলাদেশে অনেকেই করে থাকে, যে কোথাও কোনো ঝড় বৃষ্টি হলে তখন বাংলাদেশের মসজিদগুলোতে এক ধরনের মৌলানা সাহেবের আবির্ভাব হয়। ওরা বলে দেয় যে হ্যাঁ ওই এলাকায় তো মানে অন্যায় কাজ হচ্ছে বেশি, এই কারণে ওখানে একটা ঘূর্ণিঝড় হয়েছে। তা আপনি এটা জানেন কিভাবে? এটা তো আল্লাহ আপনাকে বলে নাই, ওহী ছাড়া এটা জানার কোনো উপায় নাই। এই ধরনের মানে মানে আল্লাহর তাকদীরের কথা বাংলাদেশে মানুষ বলে, কারণ তাকদীর সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো নবী রাসূলকেও তাকদীরের বিষয়ে আল্লাহ মানে তাকে খবর দেন নাই। সেখানে এই বাংলাদেশের ঠুনকো মাওলানা, যে সহিহ হাদিসের প্রতি তার আগ্রহ খুবই কম, আর এরকম বানানো কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ মাহফিল করে, সে আবার বড় বড় কথা বলে মানে লজিক্যাল রিজনিং করে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার সমাধান দিয়ে দিচ্ছে, যে এই কারণে এটা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে। এমনটি নয়,
বরঞ্চ আমাকে আপনাকে জানতে হবে যে কোন কোন জ্ঞান আল্লাহ খালকুল মাহফুজ, যেই জ্ঞানগুলো আল্লাহ সৃষ্টি থেকে গোপন করেছেন সেই বিষয়গুলো, লন্ড্রি লিস্ট গুলো জানতে হবে। এটি তারপরে জানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজে সবকিছু লিখে রেখেছেন এবং যেগুলো তিনি তাকদীরে লিখেছেন সেগুলো ঘটবে, যেগুলো তিনি তাকদীরে লিখেন না এটা আমরা আগে আলোচনা করেছি এটি। এবং ইমাম তাহাবি বলছেন জাফাল কালামু বিমা হুয়া কাইন ইল্লা ইয়াউমাল কিয়ামাহ, the pen has dried concerning what is to happen until the day of resurrection। এরকম আরেকটি হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন জেনে নেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভরিথিং নোজ দ্যাট উইল হ্যাপেন টু হিজ ক্রিয়েশন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা জানেন। ফি কুল্লি কাইন মিন খালকিহি, একই কথা এখানে আবারও তিনি একই কথাই বলেছেন এবং তার তকদির হচ্ছে যে ইনএভিটেবল এবং ইররেজিস্টেবল। এটাকে বলা হয় তাকদীরান মুহকামান ওয়া মুবরামান, মুহকামান মুবরামান, inevitable irresistible, লাইসা ফিহি নাকিদ ওয়ালা মুআকিব, যে none can stop, nobody can overturn, remove it or change it, ওয়ালা মুজিল্লু ওয়ালা মুগাইয়ির, পরিবর্তনও করতে পারবে না, কেউ পরিবর্ধনও করতে পারবে না, রিমুভ করতে পারবে না, কেউ এটাকে বাড়াতে পারবে না, কেউ তাকে কমাতে পারবে না। ওয়ালা নাকিজ ওয়ালা জাইদ মিন খালকিহি ইস সামাওয়াতিহি ওয়া আরদাহি, এবং পৃথিবী এবং হেভেন সমূহের ক্ষেত্রে কোনোটাই করবে না। এবং ইমাম তাহাবি বলছেন যে এই যে মারিফা, এটা এই যে পরিচিতি, মানে এই যে তাকদীরের পরিচিতি, ইতিরাফু বিতাওহীদ রুবুবিয়্যাহ, এটি হচ্ছে রুবুবিয়্যাহ তাওহীদের একটি অংশ। মানে কেউ যদি আল্লাহর রুবুবিয়তে ঈমান আনে তখন তাকে তাকদীরের উপর ঈমান আনতে হবে। কামা ক্বালা তাআলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল ফুরকান, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারু তাকদীরান, ওয়া খালাকা কুল্লা শাইইন তাকদীরান, মানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি ফাকাদ্দারুহু তাকদীরান, তার অনুপাতে তিনি সবগুলোকে সৃষ্টি করেছেন, মানে তার যে সঠিক পরিমাপ সেটার অনুযায়ী তিনি সৃষ্টি করেছেন। এটি হচ্ছে একটি আয়াত। আরেকটি আয়াত তিনি নিয়ে এসেছেন সূরা আল আহজাব, প্রথম আয়াতটি হচ্ছে সূরা ফুরকান আয়াত নম্বর 2, পরের আয়াতটি হচ্ছে ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা, ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা, সূরা আল আহজাব আয়াত নম্বর 38। প্রিয় শ্রোতা, এই আয়াতের অনুবাদটা দেখেন কি করেছে। এখানে বাংলা ভাষা অনুবাদটা করেছে কি, ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা। এত বড় একটা গুরুত্বপূর্ণ আয়াত, বাংলা অনুবাদ হয়েছে আল্লাহর ফয়সালা সুনির্ধারিত অবশ্যম্ভাবী। আপনি ইংরেজিটা পড়েন, দেখেন কি লেখা আছে, দি কমান্ড অফ আল্লাহ ইজ এ ডিক্রি ডিটারমাইন্ড। বাংলার সাথে এর মিল আছে? আপনি যে বাংলা এগুলি পড়তেছেন, এগুলো কি আল্লাহ বলেছে নাকি? ওখানে এখানে আল্লাহ বলেছে যে ওয়া কানা আমরুল্লাহি, আমরুল্লাহি মানে হচ্ছে আল্লাহর আদেশ সমূহ, কমান্ড অফ আল্লাহ। এবং ইংরেজিতে অনুবাদটা সঠিক হয়েছে, বাংলাতে আল্লাহর ফয়সালা। ফয়সালা বলতে আমরা কি বুঝি? ফয়সালা মানে হচ্ছে যেটা ভাগ বন্টন, বিচার বিবেচনা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরুল্লাহ কথাটা উল্লেখ করেছেন, আর অনুবাদ হয়েছে আল্লাহর ফয়সালা সুনির্ধারিত। তারপরে অবশ্যম্ভাবী, আর ইংরেজিতে বলেছে ডিক্রি ডিটারমাইন, মানে বিধিলিপি পূর্ব নির্ধারিত। এটা হবে সঠিক অনুবাদ। এবং ইমাম তাহাবি তিনি সর্বশেষে বলছেন যে যারা তাকদীর নিয়ে ঝগড়াঝাটি করে তাদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলু লিমান
লিমান সারা ফিল কাদরিল্লাহি খাসিমান, যারা তাকদীর নিয়ে মানে ডিবেট করে, বিতর্ক করে। আমাদের ভিতরে আছে, আমাদের শ্রোতাদের ভিতরে, মানে তাদের শরীরে রক্ত গরম, আরে বাবা আমেরিকায় থাকি, সর্বনাশ, শরীরে রক্ত, শিক্ষাগত যোগ্যতা, বংশমর্যাদা, তারপরে তার মানে ইন্টেলেকচুয়াল এবিলিটি, এগুলো দিয়ে যে আমরা কি কোনো বোকা নাকি, কি খালি বললেই আমরা স্বীকার করব নাকি? সুতরাং কি করতে হবে, যে এ সকল কিসের তাকদীর, কিসের কি, মানে যুক্তি নিয়ে এসে এই ধরনের ঝগড়া তকদির নিয়ে যারা ডিবেট করে, তাদের জন্য ইমাম তাহাবি বলছে যে তাদের সর্বনাশ, কারণ তারা আল্লাহর বিরোধিতা করছে। ফাওয়াইলু লিমান সারা ফিল কাদরিল্লাহি তাআলা খাসিমান ওয়া আহদারা লিন-নাযারি ফীহি কলবান সাকিমান। এবং তারা এটি যখন করে, তারা একটা ভুল মানে বিভ্রান্তির ভিতরে সেগুলো করে, এবং তারা মানে মানে একটা বোকা, মানে কালবান সাকিমান, মানে একটা ফুলিশ হার্ট, অবিবেচক তার অন্তর, মানে বোকা, মানে নির্বোধ অন্তর নিয়ে তারা জিনিসটাকে পর্যবেক্ষণ করে। লিল নাজরি ফিহি কালবান সাকিমান লাকাদ তামাসসা বি ওয়াহমুহু ফি হাসাল গায়বি সাররান কাতিমান, যেগুলো গোপন, তার যে গভীর রহস্য, সেগুলো সম্পর্কে সে একটা ডিলিউশন, অর্থাৎ একটা মায়াজাল, মানে সে জড়িয়ে পড়ে, ভুল একটা চিন্তা করে থাকে, এবং পরিণামে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। বিকামিং লাইং এন্ড সিনফুল পিপল, সে মিথ্যাবাদীতে পরিণত হয়, এবং মানে সে আসিমান আফাকান এটাতে হয়। এই জন্য তাকদীর নিয়ে আপনারা ঝগড়াঝাটি এগুলো করবেন না। যে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই আপনাদেরকে বিশ্বাস প্রথমে জানতে হবে, কি কি জিনিস উপাদান, এর শাখা উপশাখাগুলো কি, এবং সেটা সেভাবেই মানতে হবে। মেনে তারপরে সেই অনুযায়ী বিশ্বাস করে আপনাকে আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াতে হবে, তাওয়াক্কাল তো করতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা যে ইমালু, কাজ করে যাও, সাদ্দিদু, যেটা সঠিক বলা হয়েছে কোরআন এবং সুন্নাতে সেটা করো, আর কি ওয়া কারিবু, এবং আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। আর এটা বাদ দিয়ে যদি তকদির নিয়ে ঝগড়াঝাটি করে, তাহলে ইমাম তিরমিজি তার আবওয়াবুল কাদার, যে চ্যাপ্টার অন আল কাদার, এর প্রথম হাদিসটা তিনি বর্ণনা করেছেন, বাবু মা জাআ মিন তাশদীদি ফিল হাউদিল কাদার, যারা তকদির নিয়ে ঝগড়া করে তাদের ক্ষেত্রে কি জঘন্য পরিণতি, সেই সম্পর্কিত হাদিস, আবু হুরায়রা বর্ণিত হাদিস। তিনি বলছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের মাঝখানে মানে আসলেন বের হয়ে, ও নাহনু নাতানাজাউ ফিল কাদার, আমরা তকদির নিয়ে ঝগড়া বিবাদ করছিলাম। ফাগাদিবা হাত্তা আহমাররা ওয়াজহুহু হাত্তা কাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি আর-রুম্মান, যেমন তার গালে ডালিম দানাগুলো কেউ চিবে লাল রঙের রস বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে তারা ছড়িয়ে দিয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে, এবং টকটকে লাল, যেমন ডালিমের দানা লাল, মানে এত রাগ হয়েছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি রাহমাতুল লিল আলামিন, কিন্তু উল্টাপাল্টা বিষয়ে তর্ক বিতর্ক করলে তিনি আর আপনি হাসি মুখে কথা বললেন না, তিনি রাগ হয়ে যান, এমন রাগ যে রক্ত সঞ্চালিত হয়েছে তার চেহারা মোবারকে, এবং সেই চেহারার বর্ণনা সাহাবীরা দিচ্ছে যে মনে হচ্ছে যে ডালিমের দানাগুলোকে বেটে ওখান থেকে লাল রঙের রস তার গালে ছড়িয়ে দেওয়া হয়েছে, এত রাগ হয়েছেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আন-নবী
তিনি বলছেন আবিহাযা উমিরতুম আম বিহাযা উরসিলতু ইলাইকুম, যে এটাই কি তোমাদেরকে আমি আদেশ করেছি যে তোমরা তাকদীর নিয়ে ঝগড়াঝাটি করবে, অথবা তাকদীর নিয়ে এরকম সেমিনার সিম্পোজিয়াম করবে, ডিবেট করবে, এটার জন্য কি আমি প্রেরিত হয়েছি? অর্থাৎ আপনাকে তাকদীরের নারী নক্ষত্র জানার দরকার নাই, যেটা ইমাম তাহাবি বলেছে যে গভীর অনুসন্ধান করলে আপনার ক্ষতি হবে, এবং তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছে, হতাশ প্রকাশ করেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা নবীরও কাজ না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা করতে চাচ্ছেন না, যে আমি তো এর জন্য প্রেরিত হইনি, অথবা তোমাদেরকে আমি আদেশ করিনি, এটা কেন তোমরা এটা করছো? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হিনা তানাযাউ ফি হাযাল আমর, যারা এই তাকদীর নিয়ে ঝগড়াঝাটি করত তোমাদের পূর্বে, এরকম অনেক জনগোষ্ঠী তারা এই বিষয়ে মতভেদ করত, তারা ধ্বংস হয়ে গেছে। এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আপনারা যদি নিজেদের ধ্বংস চান, নিজেরা ধ্বংস হয়ে যেতে চান, ধ্বংস হওয়াটা তো আপনাদের জন্য ক্ষতিকর। কেননা আমেরিকাতে এত সুন্দরভাবে আছেন, কানাডাতে, নিজেরা যদি ধ্বংস হয়ে যান তাহলে এত সুখ, এত সমৃদ্ধি, এত আরাম আয়েশ, এটা তো মানে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। তো সুতরাং তাকদীর নিয়ে ঝগড়াঝাটি করবেন না, চুপ থাকবেন, শেখার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং তাওহীদের জ্ঞান অর্জন করবেন। আর সেই সাথে ইবাদতগুলো সহি কর্মপদ্ধতির মাধ্যমে, সহি দলিলের মাধ্যমে করতে থাকবেন, যেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি তোমাদেরকে আদেশ করছি, আযামতু আলাইকুম ওয়া আযামতু আলাইকুম আল্লা তানাযাউ ফীহি, তোমাদেরকে আমি আদেশ করছি না যে তোমরা এটা নিয়ে বিতর্ক করো, বরঞ্চ তোমরা কি করো, যে সাদ্দিদু ওয়া কারিবু, সাদ্দিদু ও কারিবু, এটি হচ্ছে, অথবা ইমালু, তোমরা কাজ করে যাও, ইমালু ফাকুল্লু মুয়াসসিরু লিমা খুলিকা লাহু, যার জন্য সৃষ্টি করা হয়েছে। যদি জান্নাতের জন্য আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে রাখে, তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলো আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। ওয়া কুল্লু মুয়াসসারু লিমা খুলিকা লাহু, তাহলে আমার চিন্তা কি? আমাদের চিন্তা তো মানে এখানে সীমিত হয়ে গেল। আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারছি সঠিকভাবে, কারণ যার জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজটি করা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছেন যে তোমরা কাজ করে যাও, তোমরা কাজ করে যাও, এবং এটা থেকে বিরত হবে না। আর কি, যেটাকে তোমরা সঠিক ভাবে পাবে, সাদ্দিদু, seek to do what is right, and wa qaribu fa inna sahibal jannati yukhtima lahu bi amali ahli al jannah wa in amali, যে জান্নাতে যারা অধিবাসী হবে তারা সেই কাজটি করবে যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.